अस्सलामु वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिया मुर्शिदा। वनशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি, আমাদের সারিয়া
আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা লানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীজির বিরহ ব্যথায় এ মনে বড় যন্ত্রণা নবীজি আপনার বিরহ ব্যথায় এ মনে বড় যন্ত্রণা সাধ্য থাকিলে বারবার যেতাম আপনার সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আয় নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আয় হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা আয় নবীজি রোজ হাসরে দিবেন মুদের দেখা থাকবে না কো মা বাবা সন্তান থাকবে না কো দুনিয়ার সম্পদ কাঁদেব যখন একা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি যিনি দেখেছেন দুনয়নে রূপ মোবারক আপনার এ ভুবনে যিনি দেখেছেন রূপ মোবারক আপনার এ জীবনে সাফল্য তাঁর ত্রিভুবনে সাফল্য তাঁর বারবার দেখা দিবেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা আখেরি নবী ওনার উম্মত আমরা কুল কায়নাত নাই যার তুলনা নবীজি ওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা
সূরা আহজাবের 56তম আয়াত। কুরআন খুলে দেখো না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি সম্মানিত ভাইরা, বহু দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে আগত আমার সম্মানিত প্রিয় মুসলমান মুসল্লিবৃন্দ, পুরুষ মহিলা, ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, বিরোধী দল, সরকারি দল, আলেম ওলামা, ওলিয়া আউলিয়া, জাকিরিন শাকিন, মুহিব্বিন, প্রশাসনের সকল সেক্টরের সকল কর্মচারী কর্মকর্তা, বিচার বিভাগের সকল কর্মচারী কর্মকর্তা সহ ভিক্ষুক, এতিম, অনাথ থেকে শুরু করে যে কোনো স্তরের যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ যারা ইন্টারনেট, রেডিও, ছবি, ভিডিও মুক্তভাবে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিওর মাধ্যমে হলেও দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য, নয় দুনিয়ার কোনো স্বার্থ, নয় কোনো দলের স্বার্থ, নয় কোনো অর্থের স্বার্থ, শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, এমনকি কোনো নন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য কোনো ধর্মের মানুষদের ন্যায় পথে থেকে আমাদের সাথে সম্পৃক্ত থেকে থাকেন, আমি সকলের জন্য শুরুতে প্রাণ খোলা দোয়া করছি, মহান আল্লাহ যেন আমাদের সকলকে এমন এক কামাল হেদায়েত নসিব করেন, যে হেদায়েত পেলে, যেমন ইমান আমল আকীদা পোষণ করলে, যেমন ইমান আনলে, যেমন আমল করলে মহান আল্লাহ খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়বী মদতপূর্ণ, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন দান করা ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করা ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ইমান আমল আকীদার জন্য আমাদের সকল পুরুষ মহিলার জীবনকে আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাতগুলি পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক আল্লাহ দান করুন, সবাই বলেন আমিন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, সমস্ত নেশা দ্রব্য, এমনকি দলের নেশা, টিভির নেশা, যাবতীয় হারাম কাজের নেশা, সকল নেশা থেকে মহান আল্লাহ পাক গান বাজনা, প্রাণীর ছবি, মূর্তি, ভিডিও, টিভি ইত্যাদি হারাম কাজ থেকে, মহিলার সাথে বেপর্দা হওয়া, বিভিন্ন হারাম কাজ থেকে আল্লাহ পাক পরিষ্কারভাবে আমাদেরকে কমপ্লিট মৃত্যু পর্যন্ত হেফাজত করুন, সবাই বলুন আমিন। মহান আল্লাহর শুকরিয়া করছি, যিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের আজকের এই পবিত্র 14 শাওয়াল অর্থাৎ আইমে বেজের দ্বিতীয় দিনে এই জুমাতে যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, অনেকেই রোজা আছেন, ওই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদা করছি, যিনি দয়া করে আমাদেরকে এখনো হায়াত দিয়েছেন এবং ইমানের হালতে রেখেছেন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, একটু জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিসমিল্লাহি তাওয়াক্কালনা আলাল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। মহান আল্লাহর দয়া ইহসান ছাড়া ভালো থাকা সম্ভব নয়, ঠিক না বেঠি? তিনি দয়া করলে ভালো থাকা যায়, তিনি দয়া করলে সত্যের উপর টিকে থাকা যায়, তিনি দয়া করলে সকল চড়াই উতরাই, ঘাত আঘাত প্রতিঘাত পেরিয়ে সকল বাতিল বাহাত্তর ফেরকা, কাফির, মুশরিক, বেদিন, বদ্দিন, ইহুদি, নাসারা, যাবতীয় খারাপি থেকে, শয়তানি থেকে, সকল তাগুতি পাওয়ার থেকে, জালেম থেকে হেফাজত পাওয়া যায় যদি আল্লাহ দয়া করেন। আল্লাহ পাক দয়া করা ছাড়া পৃথিবীর কেউ হেফাজত করতে, এই জন্য সেই মালিকই, তার কাছে আমাদেরকে নিজেদেরকে ন্যস্ত করতে হবে। তিনি আমাদের মালিক, আহকামুল হাকিমিন। আল্লাহ বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তোমরা একটু চিন্তা করো, পৃথিবীর কোন বিচারক বিচার করবে? ও বিচারকেরও কি আমি বিচারক নই? সুবহানাল্লাহ জোরে বলুন। পৃথিবীর কোন প্রশাসন তোমাদের কষ্ট দেবে?
ও প্রশাসনের উপরও কি আমি প্রশাসক নই? আল্লাহু আকবার বলুন। মালিক বলতে পারতেন আমিও তো বিচারক, আমি উত্তম বিচারক। তা মালিক বললেন না। মালিক বলেন আমি কি বিচারকেরও বিচারক নই? প্রশ্ন। পৃথিবীতে কে কি করছে, কোথায় কি করছে, কোন উদ্দেশ্যে কি করছে, অন্তরের মধ্যে গোপন রাখলেও সেটা আমার মালিক জানেন। ঠিক না ভাই? ঠিক। সেই মালিকের যদি গোলাম হতে পারেন, রাতের অন্ধকার দিনে আলো, প্রকাশ্য গোপন, কোথাও আপনার কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। তিনি আমাদেরকে কন্ট্রোল করবেন, তিনিই সাহায্য করবেন। ঠিক না ভাই? ঠিক। আলহামদুলিল্লাহ বলুন। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ কোরআন শরীফের পবিত্র সূরাতুত তালাক 28 পারা সূরাতুত তালাক আয়াত শরীফ নম্বর 3 আল্লাহ পাক বললেন, বান্দা বান্দিরা যদি আমার উপর নির্ভরশীল হয়ে যায়, আমার উপর নির্ভরশীল হয়ে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে সত্যিকারের আল্লাহওয়ালা জীবন, নবী প্রেমিক জীবন যদি ওরা যাপন করতে পারে, আল্লাহর উপর নির্ভরশীল হয়ে জীবন চলার পথে পরিচালিত হতে পারে, ওদের সকল কাজে সকল জায়গায় আমি আল্লাহ যথেষ্ট। কে যথেষ্ট? আল্লাহ যদি যথেষ্ট হন আর কিছুর দরকার আছে? আল্লাহ যদি যথেষ্ট হন আর কিছুর দরকার নাই। আল্লাহ যথেষ্ট হলেই আমাদের কেল্লাফ হতে, কিন্তু আল্লাহ যথেষ্ট হওয়ার জন্য নবীজি যথেষ্ট হওয়া দরকার। আর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট হওয়ার জন্য আল্লাহর ওলিগণ যথেষ্ট হওয়া দরকার। আল্লাহর ওলিদের কানেকশন ছাড়া নবী পাওয়া যায় না, নবীজির কানেকশন ছাড়া আল্লাহ পাওয়া যায় না। এটা মনে রাখবেন। এ ওয়াজ তো সবাই করে, একমাত্র আল্লাহকে ভালোবাসি, আল্লাহর সন্তুষ্টি হাসিল করব, আর কারো সন্তুষ্টি করা যাবে না, তাহলে শিরক হয়ে যাবে। কোনটা কোথায় নিজে লাগিয়ে দেখেন। আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন গড়ব, আর কারো সন্তুষ্টির কথা বলা যাবে না। কিন্তু ভুলে গেল বুখারীর হাদিস, রিদার রব্বু ফি রিদল ওয়ালিদ। তোমাদের মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। সাখাতুর রব্বু ফি সাখাতিল ওয়ালিদ। তোমাদের মা বাবার অসন্তুষ্টি তোমার আল্লাহর অসন্তুষ্টি। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে হলে কাকে সন্তুষ্ট করা লাগতেছে? এখন মা বাবার চাইতেও, জীবনের চাইতেও, সব কিছুর চাইতে, দুনিয়ার চাইতে, অর্থের চাইতে, সব কিছুর চাইতে, এমন কি জান্নাতের চাইতেও বেশি ভালোবাসা আমার নবীর প্রতি থাকতে হবে। কার প্রতি? নবীজির প্রতি ভালোবাসা বেশি না থাকে তাহলে সে মুমিন হতে। তাহলে সন্তুষ্ট আল্লাহকে করব আল্লাহ হিসেবে, নবীজিকে করব আল্লাহর আদেশ হিসেবে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত হিসেবে আমরা, আর বাবা মাকে সন্তুষ্ট করব আল্লাহর আদেশ পালন করার জন্য মা বাবা হিসেবে। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু এখানে ভাগ করা অনেক সময় মানুষ বলে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কারো সন্তুষ্টির কথা বললে শিরক হয়ে যাবে। কিন্তু আল্লাহর হুকুম যদি মানা হয় শিরক হয় না, বরং আল্লাহর হুকুম মানলে ফরজ আদায় হয়। কি আদায় হয়? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ভালোবাসার কথা কে বলেছেন? নবীর সন্তুষ্টির কথা কে বলেছেন? মা বাবার সন্তুষ্টির কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। তিনিই বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। কার কথা এটা? কুরআন শরীফের সূরাতুল তাওবা। কোন সূরা? সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 11 নম্বর পারার প্রথমেই আয়াত শরীফ নম্বর 62।
খুব বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা আমার সন্তুষ্টির জন্য আমার নবীজির সন্তুষ্টি আমি অ্যাড করলাম। আমার সন্তুষ্টি পাওয়ার জন্য কার সন্তুষ্টি অ্যাড করেছেন? একটু জোরে বল না, কার? প্রথমে আল্লাহ, আল্লাহ, এখানে আল্লাহ বলেই ডাইরেক্ট আল্লাহ বলতে পারছেন একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টি, আমার সন্তুষ্টি হলো মুমিনদের প্রত্যেকটা কাজে, এটা দায়িত্ব, হক। আল্লাহ তা বলেন না, আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল। একটু জোরে বলেন, আল্লাহ পাক এবং তার আহাক্কু। পৃথক পৃথক ভাবে আল্লাহ রব হিসাবে, নবীজি নবী হিসেবে, নবী শ্রেষ্ঠ হিসাবে, জগৎ শ্রেষ্ঠ হিসাবে, মাখলুকাতের শ্রেষ্ঠ মানুষ হিসাবে, আহাক্কু সবচাইতে বেশি হকদার, পাওনাদার, দাবিদার। আইয়ুরদুহু, যে কোনো কাজ করুক কেউ সেইটার সন্তুষ্টির ক্ষেত্রে, ইন কানু মুমিনিন, যদি কেউ মুমিন দাবি করে, মুমিনদের প্রত্যেকটি কাজে আল্লাহ এবং আল্লাহ রাসূল সবচাইতে বেশি হকদার, পাওনাদার, দাবিদার, সন্তুষ্টি পাওয়ার, এবং মুমিনদের এটা দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। কার দায়িত্ব? মুমিনদের দায়িত্ব। আর অধিকার কার? আল্লাহ এবং কাজে আল্লাহর সন্তুষ্টির সাথে নবীজির সন্তুষ্টি থাকতে হবে। নবীজির সন্তুষ্টি ছাড়া আল্লাহর সন্তুষ্টি পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিলেন, একটার পর একটা এমন ভাবে বুঝিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষ আমার নবীকে সন্তুষ্ট করবে তোমরা কিভাবে? তোমরা যদি আমাকে মেনে নাও তাহলে নবী সন্তুষ্ট হন, পাশাপাশি আমার নবীজিকে মেনে নিলে আমি আল্লাহ সন্তুষ্ট হই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমাকে মেনে নিলে আমার আল্লাহ সন্তুষ্ট হন। আল্লাহ পাক বলছেন, আমাকে মেনে নিলে আমার বন্ধু সন্তুষ্ট হন। আর আমার বন্ধু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরি রাসূল, নূর নবী, হায়াতুন নবী, গোটা জগতের মানুষের শ্রেষ্ঠ, নবীদের শ্রেষ্ঠ, মাখলুকাতের শ্রেষ্ঠ, সেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে সন্তুষ্ট করলে, ওনাকে মেনে নিলে আমি আল্লাহ সন্তুষ্ট হই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে মেনে নিলে আল্লাহ সন্তুষ্ট হন, আর আল্লাহকে মেনে নিলে কে সন্তুষ্ট হন? নবীজি সন্তুষ্ট হন। আমার আল্লাহ বলেন, আমার নবীর উপর দরুদ সালাম পেশ করা, এটা আমি আল্লাহ নিজে এটা খবর দিয়ে দিচ্ছি, আমার নবীর উপর দরুদ পেশ করি, কাজে এটাও আমার নবীকে সন্তুষ্ট করার একটা পাথেয়। দরুদ সালাম ও নবী সন্তুষ্ট হন। কে সন্তুষ্ট হন? পৃথিবীর ইতিহাস ফেল, এমন কোন ইতিহাস নাই কোন মানুষ সারাটা জীবন নামাজ তো সবাই পড়বো, রাখবো, হজ তো সবাই করব, যাকাত তো সবাই দেব, নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, সত্যিকার ইসলামের পক্ষে জিহাদ করব। জিহাদ মানে মারধর নয়, জিহাদ মানে মানুষ খুন নয়, জিহাদ মানে আল্লাহ এবং রাসূলের মত পথটার উপর মানুষ যাতে উঠতে পারে আপ্রাণ চেষ্টা করা। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের পথে মানুষকে দাওয়াত দেব, সব ঠিক আছে। দাওয়াত মানে আল্লাহ এবং নবীর পক্ষে দাওয়াত, ইলিয়াসের পক্ষে নয়। দাওয়াত দেব, সব করব, কিন্তু পৃথিবীর এমন কোন ইতিহাস নাই নবীর উপর দরুদ না পড়ে কেউ নবীজির মহব্বত পেয়েছে। যারা যত বেশি নবীজির উপর দরুদ শরীফ পেশ করে তারা তত বেশি নবীজির দিদার পান। দিদার যাকে তাকে দেন না। হাদিস শরীফে আসছে, এক আল্লাহর ওলি লিখতেছেন, আমার নবী দরুদকে কিভাবে ভালোবাসেন। একটা লোক দরুদ শরীফ পড়তো, প্রতিদিন সে 1000 বার করে দরুদ শরীফ পড়তো। কয় হাজার বার? 1000 বার দরুদ শরীফ পড়তো। কিন্তু লোকটার বদ অভ্যাস ছিল, সে সিগারেট খাইত, বিড়ি খাইত। বিড়ি খাওয়াটা সে বন্ধ করতো না। আমার আখিরি নবী কিন্তু দুর্গন্ধ পছন্দ করেন না, দুর্গন্ধ পছন্দ করেন না। বিড়ি খাওয়া সে বন্ধ করতো না, কিন্তু দরুদ পড়তো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই অবস্থায় ওই লোকটার সাথে দেখা করেছেন, কিন্তু নিকটে যাননি।
পরে তিনি আল্লাহর কাছে গিয়ে বললেন, হুজুর আমি তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, তিনি বহু দূরে, আমি নিকট, আমি দূরে, আমার থেকে দূরে হুজুর আছেন, আমি দেখতে পেয়েছি, কিন্তু হুজুর আমার নিকটে আসতেছেন না। আল্লাহর বন্ধু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার প্রতি রাগ করেছেন? আল্লাহর ওলি বলেন, তোমার প্রতি যদি রাগই করতেন তাহলে দেখা দিতেন না, তবে তুমি যে বিড়ি খাও এটাতে তিনি অসন্তুষ্ট, যার কারণে তোমার কাছে তিনি আসতে পারছেন না দুর্গন্ধের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নেশা খোর, বিড়ি একটা নেশা, সিগারেট একটা নেশা। হুজুর বলেছেন কুল্লু মাসকুরাতিন হারাম, প্রত্যেকটা নেশায় হারাম। তারপরও বিড়ি খোর দরুদ পড়ে, আমার নবী দেখা করতে গেছেন। একটু সুবহানাল্লাহ পড়বেন না তোরে? কিন্তু আপনি জিজ্ঞাসা করবেন আজকের বাতিল ৭২, আজকের বাতিল ৭২ ফেরকা যারা নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, নবীর ঈদ মিলাদুন্নবী দুশ্মনী করে, নবীর মিলাদ কিয়ামের দুশ্মনী করে, সাহাবায়ে কেরামকে আমাদের মতো সাহাবায়ে কেরামকে বলে মূর্খ। নবীর অধিকাংশ সাহাবী ছিল মূর্খ, নাউজুবিল্লাহ যেরকম নবীরা ভুল করেছে বলে। এমন বাতিল ৭২ ফেরকা সারাদিন কোরআন হাদিস বুকত নিয়ে ঘোরে, মাথাত নিয়ে ঘোরে, কোরআন পড়তে পড়তে আর জীবন শেষ। জিজ্ঞাসা করবেন কয়দিন আমার নবীর সাথে দেখা হয়েছে? জিজ্ঞাসা করবেন। ও যদি বলে আমি দেখছি তাহলে সে মিথ্যাবাদী। আমার নবীর প্রেম ছাড়া আমার নবীজির দর্শন সম্ভব নয়। নবীজির দুশ্মন, সে কোরআন হাদিস গুলে খাইলেও হবে না। কোরআন হাদিস তো কোরআন হাদিস, কোরআন হাদিস তো আমিও মানি, কাদিয়ানিও মানে, শিয়াও মানে, ওহাবিও মানে, খারেজিও মানে, মানার দাবি করে কিন্তু মানে না। কোরআন হাদিস তো সবাই মানার দাবি করে। এজিদ কি কোনোদিন বলেছে আমি কোরআন মানি না? শুনছেন আপনারা কোনোদিন? এজিদ কি কোনোদিন বলেছে আমি কোরআন মানি না? এজিদ তো বলেনি, এজিদের বাহিনী তো বলেনি। সবাই তো ওই মাঠে নামাজও পড়েছিল, তারা তো রোজাও রাখতো, তারা তো হজও করতো, তারা তো যাকাতও দিত। কিন্তু আমার হোসেন রাজাকে খুন করলো কেন, শহীদ করলো কেন? বলুন আমাকে বুঝে দেন, কেন খুন করলো? আল্লাহর সন্তুষ্টির জন্য? আল্লাহর হাবিবের সন্তুষ্টির জন্য? নবীজির দৌহিত্রকে, প্রাণের টুকরা, কলিজার টুকরাকে খুন করে সে কোরআন মানতেছে, ওই মানার দাবি আছে? দাম আছে? তাহলে কোরআন শরীফ তাকে বানানো। কোরআন শরীফ তখন বাঁচাবে যখন সে নবী প্রেমিক। হাদিস শরীফ তখন বাঁচাবে যখন সে নবী প্রেমিক। নামাজ রোজা হজ যাকাত তখন বাঁচাবে যখন সে নবী প্রেমিক। কারণ সব কয়টা আমল আর নবী প্রেম ঈমান। ঈমান ছাড়া আমল কবুল হয় না ভাইজান। এই কথাগুলি বলার উদ্দেশ্য আমার একটাই, যে বাতিল ফেরকা অনেক কিতাব দেখায়, অনেক কোরআন নিয়ে ঘোরে, সারাদিন খালি কোরআনই পড়ে, কিন্তু ওই কোরআন পড়ে যদি ফু দেয় কারো জ্বর ভালো হয় না। সারাদিন কোরআন পড়ছে, কোরআন নেই পড়ে আছে, হাদিস নেই পড়ে আছে, কিন্তু ফু দিলে কাম হয় না। আল্লাহর ওলিগণ যদি আল্লাহ আপনার নবীজির মহব্বতে দয়া করে ভালো করে দেন, ভালো হয়ে যায়, কিচ্ছু পড়া লাগে না। কারণ কোরআন তো আছে আল্লাহর ওলিদের কলবের ভিতরে, কোরআন তো আছে আল্লাহর ওলিদের কোরআনিমার ভিতরে, কোরআন তো আছে আল্লাহর ওলিদের আমলের ভিতরে। যারা বলুন সুবহানাল্লাহ। যার আমলের ভিতরে কোরআন আছে সে যা বলে ফু দিবে কাজ হবে। যার আমলের মধ্যে কোরআন নাই, গোটা কোরআন পড়ে ফু দিলে বলবে তুই বেটা, তুই কোরআনই মারিস না, তুই তো কোরআন শুধু ঘুরে নিয়ে বেড়াস, শুধু দুনিয়া সার্থক হাসিল করার। এই জন্য তাদের কাজ হবে না, কাজ হবে না। আমি আপনাদের খেদমতে আরজ করছি, আল্লাহর হাবিবকে মেনে নিলে আল্লাহ খুশি হন, আল্লাহর হাবিবের পরে দরুদ শরীফ পেশ করলে আল্লাহ খুশি হন। হাদিস রেখেছিলাম আল্লাহর বন্ধু 2-3বার আমিন বলেছিলেন, তারপরে একবার আমিনের ব্যাখ্যা আমি দিয়েছি, 2বার আমিনের ব্যাখ্যা এখনো দেওয়া হয়। 3বার আমিন বলেছিলেন, আমিন আমিন আমিন। হুজুর তারপরে মিম্বারে বসে গেলেন, সহিহ হাদিস। হুজুরকে বলা হলো, হুজুর কি ব্যাপার হুজুর, বুঝলাম না, দয়া করে আল্লাহর বন্ধু আপনি তো আমিন বলা মানে হে আল্লাহ কবুল করুন, আর আপনি বলা মানে কবুল, আখিরি নবী বলা মানে কি? অন্তর দিয়ে যদি বলেন কাবা ঘর কেবলা না হয়ে, যদি বাইতুল মুকাদ্দাস কেবলা না হয়ে যদি কাবা কেবলা হতো তাহলে আমি খুশি বেশি হতাম। দেখা গেল রাতের অন্ধকার লাগলো না, দিনের আলো লাগলো না, নামাজ শেষ করা লাগলো না, 2 রাকাত 4 রাকাত নামাজের 2 রাকাত হয়েছে, বাকি 2 রাকাত আমার আল্লাহ বললেন আপনার দোয়া কবুল হয়ে গেছে। আপনার দোয়া কবুল হয়ে গেছে। অন্তর থেকে বললে কবুল হয়।
যেই নবীজি অন্তর থেকে দোয়া করলে কবুল হয়, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেন আমিন, কবুল হবে না? আল্লাহর বন্ধু আখেরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার খেদমতে আরজ করতে চাই। কি ব্যাপার হুজুর, কি ব্যাপার? আপনি যেটা আমিন বলবেন সেটাই তো কবুল হয়ে যায়। ও আল্লাহর বন্ধু, কি ঘটে গেল? আল্লাহর বন্ধু বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো কথা বলেন না জিবরাইল বলা ছাড়া, আর জিবরাইল কথা বলেন না আমার আল্লাহ বলা ছাড়া। মোহাম্মদ হরগিজ গফনা তো না গুপ্তা, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আমার আল্লাহ বলা সারা জিবরাইল বলতে পারে না, জিবরাইল বলা সারা আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা তিনি বলেন না। এইটাই যদি ফয়সালা হয়ে থাকে, এ আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, দেখতে পেলাম জিবরাইল আমিন আলাইহিস সালাম এই মুহূর্তে এসে গেছেন, এসে বলতেছেন ও আল্লাহর বন্ধু, আল্লাহর মুবারক ফরমান, যারা রমজান মুবারক পেল কিন্তু গুনাহ মাফ করে নিতে পারলো না, ওরা বড় হতভাগা, ওরা বড় দুর্ভাগা, ওদের জীবনটা বড় অর্থহীন। আল্লাহর বন্ধু বললেন আমিন, তাই হয়ে যাক। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু বলেন ও আমার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমি আল্লাহর বন্ধু, আমি তো আমার আল্লাহর ওহী ছাড়া কথা বলি না, এটাই আমার দায়িত্ব ওহী দিয়ে কথা বলা। মুখ দিয়ে যেটাই বলি ওহী, হতে পারে ওহী মাতলু কোরআন শরীফ, হতে পারে ওহী গায়রে মাতলু হাদিস শরীফ, অথবা হাদিসে কুদসি, যে কোনোটাই হোক না কেন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহী। ওয়ামা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওহী ছাড়া তো আল্লাহর বন্ধু কথা বলেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বার্তাবাহক জিবরাইল বললেন আল্লাহর বন্ধু, যারা মা বাবার দুইজন অথবা একজনকে পাইল, মা বাবার দুইজন অথবা একজনকে বার্ধক্য অবস্থায় পাইল, অথচ তাদের সাথে ভালো ব্যবহার করে, তাদের কথা মোতাবেক চলে, তাদেরকে সন্তুষ্ট করে আল্লাহ পাকের জান্নাতি বান্দা হতে পারল না, ওরা যেন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ওরা যেন ধ্বংস হয়ে যায়, ওরা যেন লানতগ্রস্ত হয়ে যায়। আমি আখেরি নবী বললাম আমিন। আল্লাহ বলেছেন, জিবরাইল বলেছেন, আমি শুধু সত্যায়ন করেছি, আমিন বলেছি। এখন মা বাবাকে, মা বাবার হুকুম মোতাবেক চলা, মা বাবার খেদমত করা, মা বাবাকে সন্তুষ্ট করার দায়িত্ব আল্লাহ এবং আল্লাহর বন্ধু দিয়ে দিয়েছে। তাহলে মা বাবার সাথে যারা দুর্ব্যবহার করেন, এখনো সময় আছে ফিরে আসা। আমার মুরিদদের মধ্যে কেউ যদি এরকম থাকেন, দেশ বিদেশে ইন্টারনেট রেডিওর মাধ্যমে বলছি, পুরুষ হন, মহিলা হন, জিন হন, ইনসান হন, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ইফ মেল অর ফিমেল, ইয়ং অর অ্যাডাল্ট, স্টুডেন্ট অর ইনফ্যান্ট, বেবি, যে কেউ হন, শিশুরা তোমাদেরকেও বলছি, যুবক তরুণ কিশোর কিশোরী সবাইকে বলছি, মা বাবার সাথে যে দুর্ব্যবহার হয়ে থাকে না জেনে, আজকেই ক্ষমা চান। কি কথা বলেন না কেন? আজকেই ক্ষমা চান, ভালো হয়ে যান। মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, আপনাকে জান্নাত আমার আল্লাহ দেবেন না, মনে থাকবে। মা বাবা যদি অসন্তুষ্ট থাকে জান্নাত দেবেন না। আল্লাহর ওলিরা দোয়া করলে হবে না। যে আল্লাহর ওলি মা বাবার খেদমতের কথা বলবে না, ও আল্লাহর ওলির দোয়া কবুল হবে না। আল্লাহর ওলিদের দোয়া কবুল, অবশ্যই কবুল, কিন্তু মা বাবার খেদমতের কথা, মা বাবার কথা শোনা, এটা বলতে হবে। আল্লাহর হাবিব বললেন, মা বাবা যে পাইলো তাদের সাথে ভালো ব্যবহার করে জান্নাতি হতে পারে না, এরা দুর্ভাগা। আমার নবী বলেছেন দুর্ভাগা, আমি কেমনে ভাগ্যবান বলবো? কথা বলেন, বলেন কেমনে, কিভাবে সম্ভব? আর ফিনিশিং দিলেন, যে ব্যক্তির সামনে আমি আখেরি নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি আখেরি নবী। আমার নাম শোনার পরেও আমার মহব্বতে দরুদ শরীফ পেশ করলো না, ওই মানুষটি যদি নামাজিও হয়, রোজাদারও হয়, মা বাবার খেদমতও যদি করে, তবু সে ব্যক্তি আল্লাহর কাছে লানতগ্রস্ত, জান্নাতি হতে পারবে না। একটা আরেকটার সাথে পরিপূরক। আপনি মা বাবার খেদমত করে ফালতে জান্নাতে যাবেন না, আমার আখেরি নবী লাগবে। কারণ আখেরি নবীর মহব্বত মা বাবার চাইতেও, জোরে বলুন, অনেক বেশি। লক্ষ কোটি মা বাবার অধিকার আমার নবী দিয়েছেন। লক্ষ কোটি মা বাবার অধিকার কে দিয়েছেন? নবীজি দিয়েছেন। যেই মা বাবার কোনো খেদমত ছিল না, যেই মা বাবাকে ভালোবাসা হতো না, সেই মা বাবার মর্যাদা আমার নবীজি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মা বাবার ইজ্জত নবী দিয়েছেন, নবীর ইজ্জত মা বাবা বাড়াননি, মা বাবার ইজ্জত নবীজি বাড়িয়েছেন। এই জন্য মা বাবাকে ভালোবাসতে গিয়ে, বা স্বামী স্ত্রীরা স্বামীকে ভালোবাসতে গিয়ে, বা স্বামী স্ত্রীকে ভালোবাসতে গিয়ে, দুনিয়ার দেশের সরকার বা বিরোধী দলকে ভালোবাসতে গিয়ে, দুনিয়ার কোন মুরব্বীকে ভালোবাসতে গিয়ে, পীর সাহেবকে ভালোবাসতে গিয়ে, ওলি আউলিয়াকে ভালোবাসতে গিয়ে, মুফতি মুহাদ্দিসকে ভালোবাসতে গিয়ে, দলকে ভালোবাসতে গিয়ে আল্লাহ এবং নবীকে কখনোই অ্যাভয়েড করা যাবে না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে, ওনার ভালোবাসার মধ্য দিয়ে দেশ জাতিকে ভালোবাসতে হবে, ওনার ভালোবাসার মধ্য দিয়ে মা বাবাকে ভালোবাসতে হবে, ওনার ভালোবাসার মধ্য দিয়ে সন্তানকে ভালোবাসতে হবে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে ভালোবাসতে হবে, ওনার ভালোবাসার মধ্য দিয়ে দেশের শাসক গোষ্ঠীকে ভালোবাসতে হবে। ওনার ভালোবাসার বিরোধী যদি হয়, তাহলে যে কেউ হোক তাকে আমি ভালোবাসতে পারবো না। ভালোবাসা আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, লা তুআতাল মাখলুক লিমাসিয়াতিল খালিক। বিপদে মালিক খালিক রব এবং তার বন্ধুকে অসন্তুষ্ট করে দুনিয়ার সৃষ্টি জগতের কাউকে কখনো সন্তুষ্ট করা যাবে না। এই উসুলটা যদি মনে থাকে, তাহলে ওই মানুষটি ভালোবাসতে বাসতে এত বিপদে পড়বে না যাতে ঈমান নষ্ট হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? কিছু মানুষ আছে প্রেমিকাকে ভালোবাসতে বাসতে এত দূর চলে যায়, কয় যে তুমি যা করবে তাই। এই যা বলবে তাই বলতে বলতে আল্লাহকে ছাড়ছেন, নবীকে ছাড়ছে, সব ছাড়ে দিয়ে প্রেমিকাকে ভালোবাসতেছে। প্রেমিকা কি? প্রেমিকাকে ভালোবাসা ফরজ? হারাম। প্রেমিকা তখন ভালোবাসা ফরজ হবে যখন আপনার স্ত্রীকে ভালোবেসে প্রেমিকা বানাবেন। স্ত্রীকে যখন প্রেমিকা বানাবেন তখন হবেন আপনি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? অবৈধ প্রেমিকাকে ভালোবেসে তো আপনি জান্নাতি হতে পারবেন না, তো জাহান্নাম, গুনার কাজ। সেইটা করতে গিয়ে নিজের এমনকি মা বাবা, আপন জন, স্ত্রী, পরিবার, সন্তান সন্ততি, এমনকি অনেক বাহাদুর আছে, এই প্রেমিকাকে ভালোবাসতে গিয়ে, পরকীয়া প্রেম করতে গিয়ে নিজের স্ত্রীর হক আদায় করে না। সাবধান, সাবধান। কিয়ামতের দিন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক কথায় হুজুর বলেছেন, আমি দেখতে পেয়েছি জান্নাতের ভিতর, জাহান্নামের ভিতরে এক শ্রেণী মানুষের সামনে গোশত আছে, অত্যন্ত সুগন্ধিযুক্ত জান্নাতি ভুনা, জান্নাতি গোশত। এই সুগন্ধিযুক্ত গোশত ছেড়ে দিয়ে সে যাচ্ছে কোথায়? পার্শ্বে আছে পচা দুর্গন্ধ, গলিত দুর্গন্ধ, পচা কুষ্ঠ রোগের মতো দুর্গন্ধ, চাওয়া যাচ্ছে না সে দুর্গন্ধের কাছে। সেইগুলি সে খাচ্ছে, মুখে তুলে দিচ্ছে, আর এদিক থেকে তার নারী ভুঁড়ি সহ বের হয়ে যাচ্ছে পাছা দিয়ে। তার পিছন সাইড দিয়ে কি বের হয়ে যাচ্ছে? নারী ভুঁড়ি সব সহ বের হয়ে যাচ্ছে। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর বন্ধু, এটা কাদের ব্যাপার? আল্লাহর বন্ধু বলেন, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আল্লাহর পক্ষ থেকে আমি জানতে পেরেছি ওই মানুষগুলি, যেই মানুষগুলি, এটা তাদের অবস্থা, যেই মহিলারা নিজের বৈধ স্বামীকে বাদ দিয়া
বৈধ স্বামীর হক আদায় না করে পরপুরুষের পরপ্রেমে হাবুডুবু খায়, খারাপের দিকে নজর দেয়। নিজের স্বামীর সাথে ভালোবাসা, নিজের স্বামীর হক আদায় করা, এটা ছিল তার জন্য ফরজ, এটা ছিল তার জন্য সুন্নত। একটা সুন্নত 100 শহীদের মর্যাদা, আর এখান থেকে বাদ দিয়ে সে পরনারীর দিকে নজর দিল, হারাম কাজের দিকে নজর দিল, আর হারাম কাজ করতে গিয়া জাহান্নামের আগুন সে ভক্ষণ করলো। এই জন্য তার কাছে দুনিয়ার সব ভালো খাবার থাকবে, কোনো ভালো খাবার খাওয়ার অধিকার তার থাকবে না। সে পচা খাবার খেয়ে তার মলমূত্র রাস্তা দিয়ে যাবতীয় পচা দুর্গন্ধযুক্ত এই নারী ভুঁড়িগুলি বের হতে থাকবে। এটাই হবে তার শাস্তি, জাহান্নামের শাস্তি। এটা কন্টিনিউ হবে, মরবে না কখনো। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওরা মরবে না, আবার বাচ্চার মতো বাঁচতেও পারবে না। এটাই তাদের শাস্তি। যেই পুরুষগুলা নিজের স্ত্রীকে বাদ দিয়া পরনারীর দিকে পরকীয়া প্রেমে হাবুডুবু খায়, বিভিন্ন রকমের হারাম কাজে ব্যস্ত হয়ে যায়, নিজের স্ত্রীর অধিকার নষ্ট করলো, এদের জান্নাত পাওয়া ভাগ্যে জুটবে না। এই জন্য আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, যেই মানুষগুলো নিজের মা বাবাকে ফেলে দিয়া শ্বশুর শাশুড়ির মায়ায় মত্ত হয়ে যায়, এদের অবস্থাও ঠিক তাই হবে। মা বাবার ভালোবাসার মধ্য দিয়ে শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে হবে। মা বাবাকে অ্যাভয়েড করে শ্বশুর শাশুড়িকে ভালোবাসা যাবে না। কথাগুলি বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহর বন্ধুর কয়টি কথা আমি বোঝাবো। আসলো মা বাবার কথা, তাহলে আপনি দুনিয়ার যা কিছু করেন, যেটাই করেন, সবই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হুকুম, নবীজির সুন্নাহর আদেশ মোতাবেক হতে হবে। এর বাহিরে যাওয়া যাবে না। মুসলমানের জীবন স্বাধীন নয় ভাইজান, যা ইচ্ছা তাই করবেন, আর মাথার টুপি দিয়া ফাল দিয়ে মসজিদে যায় বলবেন আমি জান্নাত পেয়ে গেছি। এত সোজা নয় মুসলমান। মুসলমানের জীবন আল্লাহ এবং নবীর আদেশের সাথে দায়বদ্ধ। দায়বদ্ধ হওয়া ছাড়া খুব মুশকিল আছে। তাহলে আমার আল্লাহর হাবিব বললেন মা বাবার সন্তুষ্টি খেয়াল দিতে হবে, তাই না? লাস্টে হুজুর বলেন আমার প্রতি দরুদ শরীফ যে পড়লো না, যে তাহলে বোঝা গেল দরুদ শরীফ না পড়লে তার কোনো আমলই কবুল। আগে বললেন রোজার কথা, খুব খেয়াল করেন, একই জায়গায় 3টা আমিন। কয়টা আমিন? প্রথম রোজার কথা, পরে মা বাবার খেদমতের কথা। রোজার সবচেয়ে শ্রেষ্ঠ আমল একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? এরপরে দ্বিতীয়টা হলো মা বাবার খেদমত। যে মা বাবার খেদমত করে মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়া যায়। বুখারীর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বু ফি রিদাল আলিদ ওয়া সাখাতুর রাব্বু ফি সাখাতিল আলিদ। রাহুল বুখারী, মুসলিম, ফাতুল বারী, উমদাতুল কারী, সুনান শরীফ, তাফসীর বারী ওয়া গায়রা যালিকা 50 কিতাবান সহিহা। প্রায় 50টিরও বেশি হাদিস শরীফের কিতাব আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মোবারক ইরশাদ মুবারক করেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর বন্ধু, আল্লাহর ওহী দিয়ে বলে দিলাম মা বাবার সন্তুষ্টি আল্লাহ এবং নবীজির সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহ এবং নবীজির অসন্তুষ্টি। কেন যোগ দিলাম? অনেকে বলবেন হুজুর তো বলেছেন রিদার রব্বু ফি রিদাল আলিদ, রব তো আল্লাহ, আবার নবী ঢুকালেন কেন? রব যাতে সন্তুষ্ট, আমার নবীও সেখানেই সন্তুষ্ট। রব যেখানে অসন্তুষ্ট, আমার নবীও সেখানে কি? এই জন্য যেখানেই নবী সেখানেই কে? আল্লাহ। যেখানেই আল্লাহ সেখানেই নবী। পার্থক্য আল্লাহ মালিক, খলিক, রব, আমার নবীজির সৃষ্টিকর্তা, আর আমার নবী আল্লাহ পাকের সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী। যারা বলুন বুঝতে কি অসুবিধা হচ্ছে? আবার হুজুরকে আল্লাহ বলা যাবে না, কিন্তু কিছু ভণ্ড আছে কই যিনি আল্লাহ তিনি নবী। ভণ্ডের বাচ্চা ভণ্ড। নবীজিকে আল্লাহ সৃষ্টি করেছেন, মাখলুকাতের শ্রেষ্ঠ। নূর নবী বলতে গিয়ে কয় যে নবী আল্লাহ নূর, ওই নূরের অংশ আমার নবী। নাউজুবিল্লাহ, জোরে বলেন।
আল্লাহ পাক নূর, হেদায়েত হিসেবে নূর। আল্লাহ সৃষ্টি নূর নয়, আমার নবীজি আল্লাহর সৃষ্টিকৃত নূর। মনে রাখবেন ভালো করে, হুজুর 100% নূর, 100% নূর, 100% মানুষ, মানুষ 100%, নূরও 100%, তবে আমার আল্লাহর সৃষ্টিকৃত নূরের মানুষ। ভুল করা যাবে না। আমাকে আবার অতি সুন্নির মধ্যে নিবেন না যে হুজুর বোধহয় রেজবি হয়ে গেছে। খবরদার, সাবধান। নূর নবী, হায়াতুন নবী, আখেরি নবী। আমার নবী যা, আমার নবী সম্পর্কে যত আকীদা, আমার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহি এবং রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহি যেই আকায়েদ পোষণ করেছেন, ওই আকায়েদের সাথে আমি একমত। এর বাইরে আগে পিছে আমি নই। বুঝতে হবে, খুব সাবধানে বুঝবেন, কঠিনভাবে বোঝার দরকার। নূর বলতে বলতে নবীকে নবী আল্লাহর অংশ বলা। আল্লাহ কিসের নূরের সৃষ্টি হবেন? আল্লাহ তো মালিক। মালিক কিসের সৃষ্টি? তোমার আমার চিন্তার দরকার নাই, ঈমান থাকবে না। মালিক, তিনি সৃষ্টি নন। গোটা জগৎ আমার মালিকের সৃষ্টি, আর গোটা জগতের সৃষ্টির শ্রেষ্ঠ আমার আখেরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হায়াতুন নবী 100%, 100% হায়াতুন নবী হিসেবে এখনো তিনি কবরে জিন্দা। কোরআন শরীফে আয়াত আছে না, হাদিস শরীফ আছে না, জিন্দা অবস্থায় তিনি জান্নাতি খাবার খাচ্ছেন, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজির নাজির বিষয়টা নিয়েও অনেকটা মনে করেন যে ঠুকনাঠুকনি হয়। 72 ফেরকার এই ওয়াহাবি খারিজিগুলো, এরা কই নবী খাজে নাজে জানে, শিরক হয়ে যাবে, আল্লাহ ছাড়া কাউকে হাজে নাজে বলা যাবে না। আমি বলি বাবা ব্যাটার ব্যাটারি, তাহলে তোর নাকের সামনে যে অক্সিজেন যাচ্ছে, অক্সিজেন কি সৃষ্টি না আল্লাহ? আরে কথা কোনা কি হলো? তো অক্সিজেন তো তোমার পার্শ্বে হাজির, সারা জগতের সকল মানুষের পার্শ্বে হাজির, শুধু মানুষ নয় প্রাণীর মধ্যে হাজির। সারা জগতের সমস্ত প্রাণী, এমনকি পানির অথাল তলদেশে যে প্রাণী বাস করে, ওই প্রাণীর কাছেও পানি অক্সিজেন যায় 8%। কত পার্সেন্ট? 8% অক্সিজেন দিয়ে স্থলবাসী বাঁচে না। আর প্রাণীর প্রাণী ওরা 21% অক্সিজেন দিয়ে ওরা বাঁচে না, ওভারফ্লো হয়ে যায়। প্রাণীর জগতের প্রাণীগুলো 5 থেকে 8% অক্সিজেন পায়, এটার দ্বারা তারা বেঁচে থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। আবার পৃথিবীবাসী 18 থেকে 21, 18 থেকে 21, 21% পর্যন্ত অক্সিজেন নিয়ে তারা পৃথিবীতে বেঁচে থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। যদি এটি 18 থেকে 12 অথবা 10-এ নেমে আসে অক্সিজেন, একটা প্রাণী বাঁচবে না। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? একই প্রাণী, প্রাণীর জগতের প্রাণীর জন্য অক্সিজেন এক রকমের দরকার, স্থলভাগের প্রাণীর জন্য এক রকমের অক্সিজেন দরকার। এই জিনিসটা সিস্টেম করেছেন আমার আল্লাহ, খেয়াল করবেন ভালো করে। কিন্তু ওই একই পানির ভিতরে গিয়ে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 40 দিন বেঁচে রেখেছেন। তিনি তো দুনিয়ার স্থলভাগের মানুষ। একেতে পানি অন্ধকার, দ্বিতীয়ত মাছের পেটের অন্ধকার, ওই মাছটা আরেক মাছ গিলে ফেলেছিল তার অন্ধকার, সমুদ্রে অথাল তলদেশের অন্ধকার, রাতের অন্ধকার, সব অন্ধকার ভেদ করেও তিনি দেখতে পাচ্ছেন যে মাছের পেট থেকে তার পুরা যেন কে যেন তার সুখের ভিতরে অনুবীক্ষণ দূরবীক্ষণ মাইক্রোস্কোপ অথবা আমার টেলিস্কোপ, যেটা বাহিরের দূরবীক্ষণ দূরে দেখার জন্য আর অনুবীক্ষণ নিকটে দেখার জন্য, এ অস্ত্র কে যেন তার চোখে সেট করে দিয়েছেন। সমুদ্রের ভিতরের সকল বালুকা রাশিগুলো আমার আল্লাহর জিকির করছেন, দেখতেছেন, শুনতে পাচ্ছেন। আমার মালিক বলেন সকল প্রকার নিয়মকে লঙ্ঘন করেও আমি আল্লাহ পাক দিতে পারি, এই ব্যতিক্রমতাও আমার পাওয়ারের মধ্যেই আছে। এগুলি বলার সময় নয়, এগুলি বলার সময় নয়। আমার মূল বিষয় হলো মা বাবার খেদমত করা। মা বাবাকে নিয়ে কিছু কথা বলা উচিত, কারণ আজকের সন্তানেরা যারা মা বাবার সাথে দুর্ব্যবহার করেন, আমি তাদের খেদমতে বলবো, যদি ওটার উপর ইস্তেকামত থাকতে চান, আল্লাহর হস্তে আমার মুরিদ থাকবেন না, আপনার মতো মুরিদের আমার দরকার নেই।
যেই স্বামী তার স্ত্রী হেদায়েত আদায় করেন না, অধিকার দেন না, স্ত্রীর প্রতি জুলুম করেন, গালমন্দ করেন, মারধর করেন, এখন থেকে তওবা করুন, আর করবেন না। শরীয়তের ভিত্তিতে আপনাকে চলতে হবে, স্ত্রীর উপরে জুলুম করা যাবে না। জালেম কখনো হেদায়েত পাবে না। আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জালেমকে আমি আল্লাহ হেদায়েত দেই না। আল্লাহ যদি আপনাকে হেদায়েত না দেন, পীরের বাপের ক্ষমতা নেই আপনাকে হেদায়েত দেবে। এই জন্য আমি আপনাকে বলছি, আপনার জুলুম বন্ধ করতে হবে। আপনার স্ত্রীর প্রতি জুলুম করতে পারবেন না। এমন স্বামী এতদিন পর্যন্ত জুলুম করেছেন, আমার মায়াত হওয়ার পরে যদি আপনি জুলুম বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে তওবা করতে চান, ইনশাআল্লাহ আপনি তওবায় মাফ পাবেন, আপনার গুনাহ মাফ হয়ে গুনার জায়গায় নেকিতে পরিবর্তন হবে। এমন ব্যক্তি যদি থাকেন, আমার কাছে থাকেন। আর যদি কন্যা হুজুর আমি স্ত্রীকে পিটাবো, স্ত্রীর ওপর জুলুমও করব, আপনার মুরিদও থাকবো, অমন মুরিদ আমার দরকার নাই। 10 টাকা কামাইয়ের জন্য আমি মুরিদ বানাচ্ছি না, আমি মুরিদ বানাচ্ছি আপনাকে আল্লাহর ওলি বানানোর জন্য। মুখস্থ করে রাখেন, আমার মুরিদ হলে এত সোজা মনে নেবেন না। ছলচাতুরি ধাপ্পাবাজি বন্ধ করুন। ছলচাতুরি বাস কখনো আমার মুরিদ হিসেবে টিকে থাকতে পারবেন না, যে কোনো এক সময় ধরা খাবে। ছলচাতুরি ধাপ্পাবাজি চলবে না, ইসলামী শরীয়তকে মানতে হবে। শরীয়ত মেনে তারপরে মারেফত, তরিকত, হাকিকত, তাসাউফ, ইলমে লাদুন্নি, ইলম সব আসবে, কিন্তু শরীয়তকে বাদ দিয়ে নয়। বোঝা যাচ্ছে আমার কথা? যেই মহিলাগুলো পৃথিবীতে সারা দেশ বিদেশের অসংখ্য অগণিত হাজার হাজার মহিলা আমার মুরিদ আছেন, আলহামদুলিল্লাহ। আপনারা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন জায়গাতে মুরিদ আছেন, যারা আমার সাথে আজও দেখা করার সুযোগ পাননি, মৃত্যু পর্যন্ত পাবেনও নেই, কিন্তু আপনারা মুরিদ হয়েছেন আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য। তাই যদি হয়ে থাকে, আপনার দ্বারা যেন আপনার শ্বশুর শাশুড়ি নির্যাতিত না হন, আপনার দ্বারা যেন আপনার স্বামী নির্যাতিত না হন। স্বামী যা বলবে, স্বামী বলবে উজান, আপনি বলবেন ভাটি, স্বামী বলবে ভাটি, আপনি বলবেন উজান, এরকম যেন না হয়। যদি এতদিন হয়ে থাকে, আমার মুরিদ মহিলা এই মুহূর্তে তওবা করে ফিরে আসেন, স্বামীর হক আদায় করুন, আপনার বাড়িটা হবে আল্লাহ পাকের জান্নাতের হুজরা। আর যদি আপনি বলেন না হুজুর আমি আপনার মুরিদ হয়ে থাকতে চাই, কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসবো না, শ্বশুর শাশুড়ির নির্যাতন করব, আমার স্বামীকেও নির্যাতন করব, এমন মহিলা মুরিদের আমার দরকার নেই। পরিষ্কার কথা, সাফ কথা। যে ব্যক্তি জঙ্গিপনা করবেন, সন্ত্রাসীপনা করবেন, মানুষ খুন করবেন, শয়তানি করবেন, ধোঁকাবাজি করবেন, খাদ্যে ভেজাল দেবেন, আপনি ওজনে কম দেবেন, মানুষকে ঠকাবেন, তারপরে ছলচাতুরি করবেন, জঙ্গিপনা করবেন, তারপরে হরতাল লং মার্চকে এই দায়িত্ব নামে চালাবেন, হাজার রকমের উল্টাপাল্টা করবেন, এমন মুরিদ এই মুহূর্তে তওবা করে আমার মালিককে মেনে নেন, ইনশাআল্লাহ আপনি গুনাহ থেকে মুক্তি পাবেন। আর যদি বলেন আমি ওটার উপর ইস্তেকামত থাকতে চাই, আপনার মতো মুরিদের আমার দরকার নেই। আমাদের দরকার মানুষকে আল্লাহওয়ালা বানান। আল্লাহওয়ালা হবেন, আসবেন। আল্লাহওয়ালা হবেন না, ছলচাতুরিবাজ, সুরে সুরে মাস্তুত ভাই, চলো ভাই সকল 22 নম্বর সুবিধা ধর্মের লেভেল লাগায় ভাগ করে খায়, একসাথে গলা ধরে জাহান্নামে যায়, ওই গ্রুপের সাথেই থাকতে হবে। ডক্টর আশরাফ সিদ্দিকীর সাথে মেলা সম্ভব নয়। আমি আপনাদের খেদমত আরজ করি, দেশ জাতি ইসলামের ক্ষতি করার চিন্তা করা যাবে না। খেলাফতের বিপক্ষে যাবেন, আপনার মতো মুরিদের দরকার নেই, খেলাফতের পক্ষে থাকতে হবে। আপনি কোথায় আছেন? কয়দিন বাঁচবেন? কতদিন বাঁচবেন? ফেরেশতার চেয়েও বেশি, নমরুদের চেয়েও বেশি। নমরুদ তো 1700 বছর রাজত্বই করেছে, আপনি 17 বছর বাঁচবেন কিনা গ্যারান্টি আছে? গেল কোথায় নমরুদ? মশার কাছে নমরুদ হেরে গেল, একটি ল্যাংড়া মশার কাছে নমরুদ ধরা খেল, জাহান্নামে এখন পৌঁছতেছে। কথা ঠিক না? ঠিক। তাহলে আপনি আমি কোথায় থাকবো? জুলুম কি করব আমি? জুলুম তো মুসলমান করতে পারে না। মুসলমানের দায়িত্ব হয় মানুষকে আনন্দ দেওয়া, মানুষকে শান্তি দেওয়া, দেশ জাতি ইসলামের উপকার করা, ক্ষতি করা নয়। আমার সোনার ভাইয়েরা, নবীকে আমাদের মতো বলবেন, বড় ভাইয়ের মতো বলবেন, মাটির মানুষ বলবেন, নাউজুবিল্লাহ, মিলাদ কিয়ামের দুশমনী করবেন, শবে বরাতের দুশমনী করবেন, তারপরে শবে মেরাজের দুশমনী করবেন, ঈদে মিলাদুন নবীর দুশমনী করবেন, আপনি হাত তুলে মুনাজাতের দুশমনী করবেন। আপনি আপনার মতো মানুষ এই মুহূর্তে তওবা করে নতুন মুসলমান হয়ে যান। নতুন মুসলমান না হয়ে যদি বলেন আমি হুজুরের মুরিদ হয়ে থাকবো, আমার আকায়েদও বাতিল করব না, ঠিক রাখবো, আপনার মতো মুরিদের আমার দরকার নাই।
পরিষ্কার কথা। আমার নবীকে চিনতে হবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাজির নাজির প্রসঙ্গ অনেকে বলে থাকে বিভিন্ন কথা। বাতিল 72 ভেঙে কয় নবী হাজির জানলে সেরেক হয়ে যাবে। আবার বলতেছে, লিখতেছে কেতাবে বাতিল 72 চরমুনায় হেফাজতি খুব লিখি নিজেদের কেতাবে লিখে রাখছে। চরমুনার পীর ইসহাক সাহেব লিখে, আমার কাছে কেতাব আছে, লিখে রাখছে পীর সাহেব মুরিদ যখন কবরে সওয়াল জবাবের সম্মুখীন হবে, ভেদে মারেফত বায়াদে খোদা আমার কাছে আছে, মুরিদ যখন প্রশ্নের সম্মুখীন হবে পীর সাহেব সেখানে গিয়ে তার প্রশ্নের উত্তরের ব্যাপারে কথা বলবে। এটা চরমুনার পীরের লেখা, চরমুনার পীরের লেখা। তারা এখন বলতেছে নবীকে হাজির জানলে সেরেক হবে, আর ওকে পীর হাজির। কি কথা কি বুঝতেছেন? পীর যদি হাজির না হয় তাহলে আবার মুরিদের কাছে যাবে কেমনে? কোন মুরিদ কোথায় মরছে তা তো জানাও দরকার আছে। আরে কথা করছেন না কেন? কোন মুরিদ কোথায় মরলো জানা দরকার নাই? না জানলে যাবে কেমনে? কি বোঝেন নাকি আপনারা? আমার কোন মুরিদ কোথায় মরছে, তাহলে এই পীরের মুরিদ কোথায় মরছে? এট এ টাইমে একদিনে 5,000 মুরিদ মরতে পারে। এখন 5,000 মুরিদ কোথায় মরলো, কোথায় কবর হলো, সেটা আগে তার গায়েব জানা লাগতেছে। তারপরে সে সেখানে উপস্থিত হতে হচ্ছে, একসাথে সব মুরিদের কাছে উপস্থিত হওয়া লাগবে, না হলে সে সুপারিশ করবে কেমনে? নাউযুবিল্লাহ। এমন আকীদা চরমুনার পীরের মুরিদের কেতাবে লেখা, আর সেই পীরেরা করছে এখন সেই হেফাজত তবলিগি চরমুনায় বলতেছে নবীকে হাজির জানা শিরক। চিন্তা করতে পারেন আপনারা? একটু কি ভাবনা করেছেন? একটু ভাবতে হবে, একটু গবেষণা করতে হবে। পীরকে কোথায় নিল? নবীর উপর। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। মুসলমান সোনার ভাই, আল্লাহর নবী হাজির জানলে শিরক হবে, এই কথা বলনিওয়ালাদের পায়ে হাত দিয়ে বলছি, শুনে রাখুন। আপনাদের আকীদা আল্লাহ ছাড়া কেউ হাজির নয়, তাহলে অক্সিজেন তোমার নাকে আসতেছে কেন? অক্সিজেনটা বন্ধ করে দেই, কি কোন আপনার না? নাক চেপে ধরলে কি হবে? আরে অক্সিজেন ঢুকবে না, মরে যাবে। তাই যদি হয় তাহলে অক্সিজেন সব জায়গায় হাজির থাকলো, অক্সিজেনের দাম বেশি না আমার আখির নবীর দাম বেশি? অক্সিজেনের পাওয়ার বেশি না আমার আখির নবীর পাওয়ার বেশি? মুসলমান সোনার ভাইরা, যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, ইফ এ মেল অর ফিমেল, ইয়ং অর অ্যাডাল্ট অর স্টুডেন্ট অর ইনফ্যান্ট অর বেবি, আপনাদের খেদমতে আরজ করছি, দুনিয়ার যেখানেই থাকেন না কেন আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, বাতিল ফেরকার আকীদা রাখা যাবে না। আল্লাহর বন্ধুকে আমার আল্লাহ বলে, বন্ধু গো, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। বন্ধু গো, কে আপনাকে কি মনে করলো ওটা তো আমার বিষয় নয়, আমি আপনাকে একজন শাহিদ নবী করে পাঠালাম। শাহিদ মানে যিনি দেখেন এবং যিনি সাক্ষী থাকেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর জান্নাতের সাক্ষী হয়েছেন, জান্নাত দেখে সাক্ষী হয়েছেন না না দেখে? একবার দেড় বেটারে মুন্সিরা কয়বার জান্নাত দেখছে? আরে কথা কয় না কেন? জান্নাত দেখে হুজুর সাক্ষী, জাহান্নাম দেখে হুজুর সাক্ষী, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে আমার আল্লাহর হাবিব সাক্ষী। আমার আল্লাহকে যিনি দেখলেন, আল্লাহ পাক বলেন, বন্ধু গো, আমি হলাম গায়েবের মালিক, আমি কেই যখন আপনি দেখতে পেলেন, আর কোন জিনিস দেখানো আমি বাকি রাখলাম? গায়েবের মালিককেই দেখে ফেলছে, আর কি দরকার? আরে কথা বলেন, কি দরকার? আর আল্লাহ বোঝাচ্ছেন কিভাবে দেখায়, কেমনে দেখায়, তো ওটা আমার ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না নিশ্চয় আরসালনাকা, আমি প্রেরণ করলাম আপনাকে কিয়ামত পর্যন্ত কিভাবে? শাহিদা, উত্তম সাক্ষী হিসেবে। এই জন্য শাহিদা শব্দের ব্যাখ্যা দুইটা করা হয়, একটা হলো উপস্থিত, আরেকটা হলো সাক্ষী। না উপস্থিত থাকলে দেখা যায় না, না দেখলে সাক্ষী হওয়া যায় না।
জান্নাত হুজুর দেখতে গিয়েছেন, জান্নাতের সামনে নবী ছিলেন কি ছিলেন না? জাহান্নাম হুজুর দেখেছেন, জাহান্নামের কাছে হুজুর গিয়েছেন কি যান নাই? আমার আল্লাহকে দেখেছেন, আমার আল্লাহর নিকটতম আমার নবী হয়েছেন কি হন নাই? তাহলে তাই যদি হয়, গোটা জগতের স্রষ্টা মালিক খলিক রব যে নবীর নিকটে, ওই নবীর কাছে গোটা জগৎটাই নিকটে। এটাই আমার ফুরফুরা সিলসিলার আকীদা। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবীকে গিয়ে হাজির হওয়া লাগে না, আমার নবীজির কাছে গোটা জগৎ হাজির। বুখারী শরা হুজুর বলেছেন, ফতুল মুবিন কিতাব প্রথম খণ্ড 340 পৃষ্ঠা, হুজুর বলেছেন গোটা জগৎটা আমাকে যে এমনি আল্লাহ দেখায় তা জানো, যেন গোটা জগৎটা আমার হাতের তালুর মধ্যে। হাতের তালুর ভিতরে যে জিনিস, সেটা নিকটে না দূরে? তাহলে হুজুর ওটার কাছে নাই তো না? আর হুজুরের কাছে গোটা জগৎ থাকলে হুজুর গোটা জগতের বাইরে? এই জন্য বুঝতে হবে, কানার হাতে কুড়াল দিলে কচুর বাগান সাফ হয়ে যাবে। কানাকে হাইকোর্ট দেখাবে কি দিয়া? মুরগির ঘর দেখাবে, এই যে হাইকোর্ট। কানা কয় ভাই তাই তো, কক 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 করতেছে। কয় এই তো বুঝতে পেরেছো, এটাই হাইকোর্ট। আমি আপনাকে বোঝাতে চাই ইসলাম, আমার আল্লাহ এবং নবীজির শান বোঝাতে চাই। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহ প্রদত্ত ক্ষমতায় পৃথিবীর সব কিছু দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের আরো সহজ হবে, ডাইরেক্ট আল্লাহ বলেছেন ফাসায়ারাল্লাহু আমালুকুম ওয়া রাসূলুহু। অবশ্যই 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 আমি আল্লাহ এবং আমার নবীজি তোমাদের সকল আমল দেখে থাকি। একটু কি বুঝতে অসুবিধা হয় নাকি? কোরআনের আয়াত বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ, খুলে দেখবেন। আমার আল্লাহ বলছে ফাসায়ারাল্লাহ, আল্লাহ অবশ্যই। ইয়ারা, ইয়ারা বোঝেন তো নাকি? ইয়ারা শব্দের অর্থ দেখতেছেন, কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব দেখতেই থাকবে। ইয়ারা, ইয়ারা শব্দটা আরবিতে বলা হয় মুজারের সিগা, আর মুজারে সেটাকেই বলা হয় যেটা দুইটা কাল বহন করে, হাল ওয়া মুস্তাকবিল, প্রেজেন্ট এন্ড ফিউচার। বর্তমানে দেখতেছেন, কিয়ামত পর্যন্ত দেখতেই থাকবে। কথা কি বুঝে আসে? ফাসায়া ইয়ারাল্লাহ পর্যন্ত বলে আল্লাহ ক্ষান্ত হতে পারতেন। আল্লাহ বলেন ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। আমালুকুম, তোমাদের কি ভালো আর কি মন্দ সকল আমল দেখে থাকে। এখন বলেন তো, আল্লাহর বন্ধু দেখেন কিভাবে? দেখেন, কে দেখান? জোরে বলেন, কে দেখান? আল্লাহ দেখান। মনে রাখবেন ভালো করে, আমার আল্লাহর দেখা তার নিজস্ব পাওয়ার, আর নবীজির দেখা আল্লাহর কুদরতের পাওয়ার। আকীদা সাফ করুন। আমার আল্লাহ রব্বুল আলামিনের জানা তার নিজস্ব জানা, আমার নবীজির গায়েব জানা আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহর দেওয়া জানা। একটু সুবহানাল্লাহ পড়বেন না? আমার আল্লাহ রব্বুল আলামিন গোটা জগতের মধ্যে কুদরতি ভাবে হাজির, আর গোটা জগৎটা আমার আল্লাহর দয়ায় নবীজির কাছে হাজির। কার দয়ায়? মুখস্থ রাখবেন এগুলি, এগুলি কিন্তু আকীদা, আকীদা সাফ করতে হবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েবের জ্ঞানের ব্যাপারও বাতিল বা আত্মফেরকা মিথ্যা কথা কয়। এখানে আমি কেন এই কথাগুলি কেন তুললাম? কারণ হচ্ছে আমাদেরকে অনেক সময় আমরা যখন হাজির নাজির ইলমে গায়েব প্রসঙ্গ নিয়ে আসি, তখন বাতিল 72 ফেরকা নূর নবী নিয়ে আসি, তখন বাতিল 72 ফেরকা আমাদেরকে আরেক মতের দিকে টেনে নিয়ে যাবার চায়। হাজির নাজির প্রসঙ্গ, পৃথিবীতে একটা দল আছে সুন্নিয়তের নামে, আমি তাদের নাম বলবো না, যেহেতু সুন্নিয়তের মানুষ যারা, তারা আল্লাহর পথে আছেন, আল্লাহ পাক ইচ্ছা করে তাকে মাফ করবেন বা তাকে ইয়া করবেন, সেটা আমি তাদের বিরুদ্ধে যাব না। কিন্তু সুন্নিয়তের এক শ্রেণী মানুষ আছে যারা বলে নবী হাজির নাজির মানে কি? নবী ডাইরেক্ট সামনে আসবেন, তাকে চেয়ার দিতে হবে, বসতে হবে। নাউজুবিল্লাহ, জোরে কন। তো নবীর সামনে যদি ডাইরেক্ট আপনার কাছে আসে, তাহলে কোত্থেকে আসলো? এই কথা কন না কেন? কোথার থেকে আসলো? তাহলে সে জায়গায় কি আছে? আসা যাওয়া করা নবীর শান নয়। নবীর শান গোটা জগৎটায় তার সামনে উপস্থিত থাকা। কথা কি বোঝা গেছে? একটু বোঝার চেষ্টা করবেন। আমি যদি এখান থেকে যাই ঢাকায়, এখানে থাকতে পারবো? চলে গেলাম ঢাকায়, ঢাকায় যদি আমার সামনে উপস্থিত থাকে, আমাকে যাওয়া লাগবে? কি কথা কি বোঝা আসে? আমার আখিরি নবী মদিনাতুল মুনাওয়ারা ছাড়েন না, আলহামদুলিল্লাহ জোরে বলেন না কেন?
মদিনাতুল মুনাওয়ারা হচ্ছেন কাবার চাইতে শ্রেষ্ঠ জায়গা। কাবার চাইতে লক্ষ কোটি গুণে বেশি পাওয়ারফুল সৃষ্টি আরশে আজিম, আর আরশে আজিমের চাইতে লক্ষ কোটি গুণে বেশি মূল্যবান আমার নবীজির পায়ের ধুলি মোবারক। সেই নবীজিকে মদিনা আপাদ মস্তক নিয়ে কতটুকু ধন্য হয়েছেন একটু চিন্তা করুন ভালো করে। হুজুর মদিনাতুল মুনাওয়ারা ছাড়তে হয় না, সারা জগৎই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, বরং গোটা জগৎটাকে আল্লাহ পাক নবীজির কাছে সামনে করে দিয়েছেন। আকীদা সাফ করতে হবে, এক জায়গা ছেড়ে নবী আরেক জায়গায় যান না। হাজির নাজির প্রসঙ্গটা এটা নয়। আচ্ছা বলেন তো আল্লাহ পাক এখানে আছেন কিনা? কিভাবে? সশরীরে? আল্লাহর শরীর আছে নাকি? আবার নামাজ যার যখন শুরু করেছে, আল্লাহর হাত আছে, পা আছে, ঠ্যাং আছে, মাথা আছে, কি আছে? আল্লাহকে কেড়ে যদি আল্লাহর পাই থাকে তা কেমন পা? তোর মতো না তোর বাপের মতো? তার কয় না, আল্লাহর পা আল্লাহর মতো। তা আল্লাহর পা আল্লাহর মতো, আল্লাহকে যেহেতু দেখিস নাই সুতরাং বলিস না আল্লাহর পা আল্লাহর মতো, বল আল্লাহর সিফতি এবং কুদরতি পা। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র আছেন কুদরতি ভাবে। কিভাবে? সিফতি ভাবে, কুদরত ভাবে। কুদরত দিয়ে আমার আল্লাহ পাক হাজির নাজির। এখন বলেন বাংলাদেশে আল্লাহ কুদরতি ভাবে হাজির আছে, ইন্ডিয়াত নাই তো? আছে? পাকিস্তান, আমেরিকা, পানির অথাল তলদেশ, আরশে আজিম, সপ্ত আসমান। ও তাহলে কি হাঁটে হাঁটে আসা লাগে নাকি? এই তো বুঝতে পেরেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে হাজির নাজির, সব দেখেন, সব শোনেন, সব জায়গায় থাকেন। আমার বিশাল বড় এক মুন্সি, আন্তর্জাতিক ইমানের ক্ষতি সম্পন্ন বক্তা, আল্লাহ পাক তাদের তক্তা বানায় এখন জেলখানায় পচাচ্ছে। এ বক্তা বলতেছে আল্লাহ বলে সব জায়গায়, কি কথা? সারা জীবন আল্লাহর নবীর প্রেমে ছিল, ওলিয়া আউলিয়ার পথে ছিল, ধরা খায়নি। যেই মাত্র ওলিয়ার বিপক্ষে, ওলিয়া আউলিয়ার বিপক্ষে, নবীর বিরুদ্ধে কাফের মুশরিকের তৈরি করা ওয়াহাবিদের পথে চলে গেছে, সেই মাত্র ধরা খাইছে। এ বাহাদুর বলতেছে ওয়াজের মধ্যে, আজও ক্যাসেট আছে, ওয়াজের মধ্যে বলতেছে আল্লাহ হাজির, আল্লাহ সব জায়গায় হাজির থাকে। সি সি, তাহলে পায়খানাও তো আছে, দুনিয়ার মেলা খারাপ জায়গাও তো আছে। এ ডাইরেক্ট পাকা ওয়াহাবির কথা। পায়খানাও আছে, তাহলে সেখানেও কি আল্লাহ হাজির? নাউযুবিল্লাহ। আরে আল্লাহ পাক হাজির মানে কি? আল্লাহর হাজির তুমি বোঝো? আল্লাহ যেখানেই হাজির থাকুক তিনি পবিত্র। আল্লাহ বলে পায়খানা, পায়খানা তাহলে কি? পায়খানার যখন একটা মানুষ মরবে তখন ওর মরা তো আল্লাহর আদেশও হবে না, না? কার আদেশ হবে? কি বোঝাতে চাচ্ছে? দুনিয়ার সকল নিকৃষ্ট জায়গা থাকতে পারে, সেটা আপনার আমার দৃষ্টিতে আমার মালিকের কাছে তিনি পাক পবিত্র। পাক পবিত্রের কাছে কোনো নিকৃষ্ট কোনো জায়গা নেই, সব তার তৈরি। সুবহানাল্লাহ। পায়খানা আপনার কাছে, আমার মালিক তো পাক, তিনি সব দেখেন, সব শোনেন। পায়খানার মধ্যে একটা মানুষ, তাহলে কি করা যাবে? তাহলে একটু চিন্তা করেন তো দেখি, যে ব্যক্তি বলতেছে পায়খানার মধ্যে হাজির থাকা নিকৃষ্ট জায়গায় আল্লাহ পাকের হাজির থাকা শানের খেলাফ, তাহলে পায়খানাতে যত অকাম বদকাম করুক আল্লাহ দেখবে না? না, নাউযুবিল্লাহ বলেন না জোরে। কি বোঝাতে চায়? কাফেররা কোথায় নিয়ে যাচ্ছে মানুষকে? আবার কয় যে পীরের নামে, পীরের নামে ওসিলা দেয়। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, আমার কলব আমার মুর্শিদ কিবলা পীর সাহেব কিবলার কলবের ওসিলা হয়ে আল্লাহ পাকের নবীর দিকে আছে, নবীজির কলব আল্লাহ পাকের কুদরতের দিকে মুতাওয়াজ্জা আছে। এই যে কলব বাই কলব যাচ্ছে, যে সময় কলবের সাথে তুলনা দিচ্ছে সেই সময় পীর সাহেব পায়খানা করে, তাহলে কি হবে? কাফেরের কথা কাফেরের মতো, শয়তানের কথা শয়তানের মতো। কি কথা করছেন না কেন? যেমন হাত মনে করেন যে পাত্রে আছে যা ঢালিলে, এদের পাত্রে আছে শয়তানি, শয়তানি পড়বে। তাহলে পীর যদি পায়খানাও থাকে, পীরের কলব পায়খানা করতেছে? হ্যাঁ, কি করেন আপনার কন তো দেখি? কোন মানুষ কি কইছে আল্লাহ আমি আমার পীরের দিকে মুতাওয়াজ্জা আছি? না, পীরের কল মোবারকের দিকে মুতাওয়াজ্জা তেমন আছি। কল পরিষ্কার থাকে, কল পায়খানা করে না, মানুষ পায়খানা করে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতে অসুবিধা হচ্ছে? আমার সোনার ভাইরা সাবধান, কোন জায়গায় বাড়াবাড়ি করা যাবে না। হাজির নাজির প্রসঙ্গে নবীকে বলা যাবে না আল্লাহ যেমন হাজির নবী তেমন হাজির, মুশরিক হয়ে যাবে, ঈমান থাকবে না। আল্লাহ হাজির নাজির কুদরত দ্বারা, আর নবীজির কাছে গোটা জগৎ হাজির আমার আল্লাহর দয়া দ্বারা। কথা কি বুঝে আসে? আল্লাহ ইলমে গায়েব জানেন,
যা আমার আল্লাহ জানেন তাই নবী জানেন, এমন কথা বলা যাবে না। আল্লাহ হলেন খলিক, আল্লাহ হলেন মালিক, আল্লাহ হলেন অসীম। সুবহানাল্লাহ পড়বেন না? আর সৃষ্টি জগতের যতই পাওয়ারফুল সমুদ্র হোক, সমুদ্র আমাদের কাছে সমুদ্রের কোনো সীমা নাই, কিন্তু আমার আল্লাহর কাছে সমুদ্রের সীমা আছে না নাই? কথা বুঝতে অসুবিধা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইলমে গায়েবের মালিক। তিলকা আম্বাউল গায়বি নুহিহা ইলাইকা। ও আমার বন্ধু, আমি আপনার খলিক মালিক রব, আপনি আমার বন্ধু হিসেবে আমার মালিকানা ইলমে গায়েবের থেকে আপনাকে গায়েবের সংবাদগুলি দান করতেছি, যা আপনি আগে জানতেন না, দুনিয়াবাসী জানতো না। গায়েবের সংবাদগুলি আমি আপনাকে দান করতেছি। আমার নবীকে ওহির মাধ্যমে গায়েব যত আমার আল্লাহ দান, সব আমার আল্লাহর দয়া দিয়ে নবী গায়েব জানেন। এখানে বলা যাবে না আল্লাহর গায়েব আর নবীর গায়েব একরকম, তাহলে সে মুশরিক হয়ে যাবে। আবার বাতিল 72 ফিরকা ওয়াহাবি খারেজি বাতিল 72-এর ভাষা অনুসারে আল্লাহর নবী গায়েব জানে না, জানলে শিরক হবে বলা, এটাও হবে কোরআন অস্বীকার করা কাফের। দুইটা সমন্বয় করতে হবে, মুখস্থ রাখুন। আল্লাহর বন্ধু আল্লাহ প্রদত্ত ওহির দ্বারা নিয়ন্ত্রিত, ওহির মাধ্যমে আল্লাহ বলছেন, তিলকা আম্বাউল গায়বি নুহিহা ইলাইক। সূরাতুল ইউসুফ আলাইহিস সালাম আয়াত শরীফ নম্বর 110। আবার আমার আল্লাহ বলেন, যালিকা আম্বাউল গায়বি নুহিহি ইলাইক। ও আমার বন্ধু, সূরাতুল আলে ইমরানের 44 নম্বর আয়াত শরীফ আপনাকে বুঝায় দিলাম, যত ইলমে গায়েব আমি আল্লাহ পাক মালিক খলিক রব, ওখান থেকে গায়েবের সংবাদগুলি আপনাকে আমি ওহির মাধ্যমে জানাচ্ছি। এটা দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহর বন্ধু অবশ্যই কোরআনের ভিত্তিতে গায়েব জানেন, কিন্তু আল্লাহ প্রদত্ত আল্লাহর দেওয়া গায়েব জানেন। আর আমার আল্লাহ গায়েব জানেন মালিকানা হিসেবে অফুরন্ত। বুঝে আসে? বলা যাবে না জানেন না, আবার বলা যাবে না আল্লাহর মতোই জানেন। ব্রেক থাকতে হবে। গায়েবের প্রশ্ন হাজার কথা। আমি আপনাদের খেদমতে বলি, হাজির নাজির গায়েব এবং নূর এগুলা নিয়ে অনেকে বাড়াবাড়ি করে না। এক শ্রেণী কয় নবী জাত নূর, ইদানিং আমার ভাইগুলো আমাদেরকে গালিও দেয়, কয় যে ফুরফুরারা জাত নূর কয় না, ওরা কাফের। নাউজুবিল্লাহ। এদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। তরিকতের নামে এক পীরের মুরিদ হয়ে যদি আরেক হক্কানি পীরের দুশমনি করেন, আপনার বিরুদ্ধে বুখারীর 963 পৃষ্ঠার 2য় খণ্ডের ভিত্তিতে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবেন। আর আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করেন, আপনার পীরের বাপের ক্ষমতা নেই আপনাকে বাঁচাবে। এটা মুখস্থ করে রাখবেন। আপনার 14 পীর বাঁচাতে পারবে না যে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন। ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ। আমি রেজবি সুন্নি ভাইদেরকে বলতেছি, পায়ে হাত দিয়ে আপনাদের মতকে টিকাতে গিয়ে ফুরফুরার দরবারের যাবতীয় ওলিয়া উলিয়ার বিরুদ্ধে ফতোয়া দিতে যাবেন না, গোড়া কেটে যাবে। সাবধান সাবধান। আমরা এমন এক পথের মানুষ যেখানে কোনো অতিরঞ্জিত নাই, নবীকে নিয়ে অতিরঞ্জিত বাড়াবাড়িও নাই, আবার নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যও নাই। যেরকম সুবহানাল্লাহ। নবী উঠাইতে উঠাইতে আল্লাহ বানান যাবে না। নাউজুবিল্লাহ। যেরকম আবার নবী নামাতে নামাতে আপনার মতো আমার মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ বলা যাবে না। তিনি তার মতো, তিনি তার মতো, তিনি অন্য কারো মতো নন। এটাই ইসলাম, এটাই আকীদা। নবীজি নবীজির মতো, তার মতো অন্য কোন নবীও নন। কারণ অন্য কোন নবী রহমাতুল আলামিন নয়, আমার আখেরি নবী রহমাতুল আলামিন। তো নবী আল্লাহর মতো নন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। দুনিয়ার কোন সৃষ্টির সাথে আমার কোনো তুলনা নাই। যেটা বলুন সুবহানাল্লাহ। আপনাকে বলতে হবে নবী সৃষ্টি না সৃষ্টি নয়। তাহলে সৃষ্টি যদি হয়, তাহলে আমার নবীকে আল্লাহর সাথে তুলনা দেওয়া যাবে? আল্লাহকে নবীর সাথে তুলনা দেওয়া যাবে? শিরক হবে। সুতরাং নিজেদের শিরকিয়ত মুশরিকিয়াতকে টিকে রাখার জন্য ফুরফুরা সিলসিলার মানুষের উপর মিথ্যা অবাদ দেবেন না। আমি পায়ে হাত দিয়ে বলছি, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বললে মুহূর্তের মধ্যে আপনার গোড়া কেটে যাবে। আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা হবে। ঠিক না ভাই? ঠিক বলুন। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আল্লাহর নবী 100% নূরের নবী। কিসের নবী?
জোরে বলুন, কিসের নবী? নূরের নবী। তবে আল্লাহর সৃষ্টি নূরের নবী। কি নূর? জোরে বলুন। হ্যাঁ, সৃষ্টি নূর। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত নূর বলা যাবে না। যখনই আপনি বলবেন আল্লাহর জাত, তখনই বলবেন আল্লাহ পাকের অংশ। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ পাক তিনি নূরের স্রষ্টা, তিনি নূর সৃষ্টি করেছেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত নূর সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নূর কখনো যিনি সৃষ্টি করেন তিনি নিজে নূর হন না। আপনাকে আমি কষ্ট দিচ্ছি? তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে উৎপাত করা যাবে না। আমার মা বাবার খেদমত সম্পর্কে কথাগুলি বলতে চাচ্ছিলাম। হুজুরের কথাগুলি অনেক কঠিন কথা, আমাদের হিসাব রাখতে হবে। ফুরফুরা, মেদিনীপুর, জৌহরপুর, সরসিলা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, সোনাকান্দা, আহমদাবাদ, তারপরে ফুলতলি, এই যে আমাদের আপনার রামশহর, মুজাদ্দেদিয়া তরিকার যত, এগুলি কিন্তু সবটার একটাই গোড়া, হযরতে নূর মুহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহ। নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহের খলিফা হচ্ছেন হযরতে শাহ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহ। আর শাহ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহের মুরিদ খলিফা হযরতে ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহ, যেটা নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া পথে গিয়েছে। আর এটা হচ্ছে ফুরফুরা মুজাহিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশের মধ্যে দুইজন পীর ভাই, একই পীরের কাছ থেকে খেলাফত প্রাপ্ত দুইজন পীর ভাই। ওটা মুজাদ্দেদিয়া তরিকাত গিয়েছে, আমাদেরটা চার তরিকার মধ্যে আছে। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং ভাগ করা যাবে না, আমাদেরকে হিসাব করতে হবে, আকাইদগুলি একই থাকতে হবে। আকাইদ এদিক সেদিক হয় শুধু পীরদের অজানা, জানার অভাবে। আকাইদ সেদিক সেদিক করা যাবে। যদি আপনি কদরিয়া দাবি করেন, যদি আপনি চিশতিয়া দাবি করেন, যদি আপনি মুজাদ্দেদিয়া দাবি করেন, নকশবন্দিয়া দাবি করেন, হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ, এই চার মাযহাবের আওতার যে কোনো এক মাযহাব বা এই চার তরিকার যে কোনো এক তরিকার দাবি করেন, এই চার মাযহাব, চার তরিকার একজনেরও আকীদা নবী মাটির মানুষ নয়। কথা কি বুঝতে পেরেছেন? একজনের আকীদা নবী মাটির মানুষ এটা নয়, বরং সকলের আকীদা নবী নূর নবী। আর যদি কোন আমি অন্য কোনো বাতিল দল, ভাই এর ঘাড় কেন কাত, বলে ওরে ভাই বলেন না, এই ঘাড় তো কাত নয়, ও আরেক জাত। যদি আরেক জাত হন তাহলে কথা আলাদা। মন খারাপ হচ্ছে? জাত যদি আপনার আরেকটা হয় তাহলে আলাদা কথা। যেমন ইদানিং জাত বানানো হচ্ছে, আমি কওমি। কম শব্দের অর্থ জাত, কম শব্দের অর্থ কি? জাত। তাই বলে আপনার কোন জাত? আর কথা করছেন না কেন? আপনার নামের আগে কম লাগালেন কেন? আরেক গ্রুপ লাগাচ্ছে আলে হাদিস মসজিদ। মসজিদের নাম বলে আলে হাদিস। মসজিদ তোর বাপের বাড়ি সম্পত্তি? মসজিদ তো আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর কোন ঘর কোন ব্যক্তি মালিকানায় থাকবে? ব্যক্তি তৈরি করে দিতে পারে। আল্লাহর ঘর অনেকগুলো মানুষ মিলেও তৈরি করে, কোন একজন ব্যক্তিও তৈরি করতে পারে, কিন্তু হয়ে যায় আল্লাহ। কার হয়ে যায়? কার হয়ে যায়? কথা কি বুঝে আসে? আর জান্নাত আল্লাহই বানাইছে, হয়ে যায় আল্লাহ ওয়ালার। জান্নাত কিন্তু আল্লাহ নয়, আল্লাহ জান্নাত থাকবেন না। কার হয়ে যায়? আমার আল্লাহ বলেন আমি বানাবো জান্নাত তোমাদের জন্য, তোমরা বানাবে ঘর আমার জন্য, তার নাম মসজিদ। আল্লাহর জন্য আল্লাহর ঘর যে মসজিদ, সেটা কোনো ব্যক্তিগত নাম থাকবে? আমার জিনিস, আমার জিনিস লেখা থাকতে পারে। প্রতিষ্ঠাতা, উনি প্রতিষ্ঠা করেছেন, উনি ইহসান করেছেন, উনি এইটা দান করেছেন। দান করা মানে যে জিনিস দিয়ে নেওয়া যায় না। কথা কি বুঝে আসে? তাহলে দিয়েছি কাকে? আল্লাহকে দিয়েছি। এখন দিয়ে যদি আমি কই ওই মসজিদ কওমিদের মসজিদ, ওই মসজিদ শিয়াদের মসজিদ, ওই মসজিদ কাদিয়ানীদের মসজিদ, ওই মসজিদ আলে হাদিসের মসজিদ, তাহলে হয়ে গেল এরা সবাই বাতিল ফেরকা, একটাও আল্লাহ এবং নবীর প্রেমিক নয়। প্রমাণ হয়ে গেল। যেই মাত্র কেউ মসজিদকে আলাদা করবে, পৃথিবীর যে প্রান্তেই থাক যিনি মুসলিম, মুসলিমের জন্য সকল মুসলিম। যারা বলুন সুবহানাল্লাহ। মুসলিমের কোনো নির্দিষ্ট মসজিদ নেই, মসজিদ কেন্দ্রিক মুসলিমের কোনো নির্দিষ্ট কোনো আপনার কি বলে মহল্লা নেই। সারা জগতে একজন মুসলিমের মহল্লা। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? যেখানেই যান, এখান থেকে আমেরিকায় যাবেন, যেই মসজিদ ওখানে, ওটা কি হিন্দু না মুসলমানের? তাহলে আপনি মুসলমান, আপনি মসজিদে যাবেন, আর মন্দির হিন্দু মন্দিরে যাবেন।
কথা ঠিক না ব্যাটিক জোরে কোন? তাহলে মসজিদে যারা ভাগ করে কাদিয়ানি শিয়াদের মতোই এরাও সেই বাতিল ৭২-এর আওতা। মসজিদকে কখনো কোনো দলের নামে ব্যবহার করা যাবে না। পরিষ্কার কথা, সাফ কথা। মসজিদ সকলের জন্য। মসজিদও ভাগ করা হচ্ছে, দল ভাগ করতেছে, জাত ভাগ করতেছে। এই জন্যই বলি যে কওম লাগলো কেন? আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ইন্টারনেটের মাধ্যমে কওমি ভাইদেরকে বলছি, আপনাদের নামের আগে কওম দিয়ে আপনারা বিপদে পড়েছেন। কারণ কওম মানে জাত। আমরা তো মুসলিম, আমাদের নতুন করে কম লাগান লাগে না। আপনার নামে কম লাগলো কেন? তাহলে বোঝা যায় ভার কেন ক্যাত, ওটা আরেক জাত। আপনাদের জাত আলাদা। কারণ আপনারা দেখাবেন আমি সুন্নি মুসলমান, এখন ওদের নামে দিয়েছে খাঁটি সুন্নি। কি কথা কি বুঝতেছেন নাকি? আমি আহলে সুন্নাতুল জামাত, আমি হানাফি মাযহাবের, কিন্তু হানাফি মাযহাবের বিরোধী যেটা, হানাফি মাযহাবের আমল করব, দেখাবো মানুষক। হানাফিরা 20 রাকাত তারাবি পড়ে, আমরাও 20 রাকাত পড়ব। হানাফিরা নাভির নিচে হাত বাঁধে, আমরাও নাভির নিচে হাত বাঁধবো। হানাফিরা রাফাইন করে না, আমরাও রাফেদাইন করব না। কিন্তু বাতিল ফেরকারা, ওয়াহাবিরা, লামাজাবিরা, তারা নবীকে আমাদের মতো বলে, আমরা নবীকে আমাদের মতো বলবো। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? নবীকে বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, ঈদে মিলাদুন নবী দুশ্মনী করে, কিয়ামের দুশ্মনী করে, মিলাদের দুশ্মনী করে, হাত তুলে মুনাতের দুশ্মনী করে, সেটাও আমি করব। তাহলে জাত আরেকটা হয়ে গেল। আপনি না হলেন হানাফি, না হলেন লামাযহাবী, মাঝখানে থাকলেন দুদিল বান্দা, কলমা চোর, না পায় শ্মশান, না পায় গো। এই জন্য জাত নাম দিয়েছেন আলাদা। আমলের মাধ্যমে এরা কি হানাফি দাবিদার, আর আকাইদের মাধ্যমে ডাইরেক্ট ওয়াহাবি লামাযহাবীদের আকীদা, আর এদের আকীদা এক, অভিন্ন। কথা কি বুঝে আসে? কোনো কম বেশি নেই, ভাগ হওয়া যাবে না ভাইজান। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাহাবায়ে কেরামের আকীদা। সাহাবায়ে কেরামের আকীদাই হচ্ছে 4 মাযহাবের ইমামের আকীদা। সাহাবায়ে কেরামের আকীদাই হচ্ছে 4 তরিকার ইমামদের আকীদা। সেই আকীদাই বাংলার ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সালাহাবাদ, আহমদাবাদ, সোনাকান্দা, ফুলতলি, যত ওলিয়া উলিয়ার দরবার, এবং পাশাপাশি শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, মাইশাবরকি, তারপরে হযরতে আপনার খানজাহান আলী, যত ওলিয়া উলিয়া এসেছেন, সকলের আকীদা সাহাবায়ে কেরামের আকীদা। ওই আকীদায় আপনাকে পোষণ করতে হবে যদি আপনি আল্লাহ ওয়ালা দাবিদার হয়ে থাকেন। কোনো ভাগ হওয়া যাবে ভাইজান আমার। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করলে কে খুশি হন? নবীজি। কে? আর নবীজিকে খুশি করলে কে খুশি হন? আল্লাহ বলেন, আমার নবীকে খুশি করার জন্য কাবা ঘরকে আমি কেবলা বানায়া দিলাম। ছিল বাইতুল মুকাদ্দাস নবীর কেবলা। কি কথা করছেন না কেন? সকল নবীর কেবলা একটা, আর আখেরি নবীর কেবলা একটা। কি হয়ে গেল? ভাগ হলো না? আল্লাহ বলে এটা করলাম কেন? কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। বন্ধুগণ, আমার সন্তুষ্টির জন্য বাইতুল মুকাদ্দাসকে পরিবর্তন করে বাইতুল্লাহকে কেবলা বানাই নাই, কেবলা বানাইছি তারদাহা। আপনি সন্তুষ্ট হবেন এই জন্য বাইতুল্লাহকে কেবলা বানাইলাম। আপনি আমি সন্তুষ্ট করি আল্লাহকে, আর আল্লাহ সন্তুষ্ট করতেছেন নবীকে। একটু কি চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? একটু কি ফিকির করার দরকার আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ তার দোহা, এই আয়াতটা কি আমার নাকি আল্লাহর কোরআনে? বন্ধু, আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনার সন্তুষ্টপূর্ণ বাইতুল্লাহকে আমি কেবলা বানালাম। তাহলে সেই নবী বলেছেন, যদি কেউ মা বাবার 2 জনকে বা 1 জনকে বৃদ্ধ অবস্থায় পায়, আর তাদের যদি সন্তুষ্ট করে জান্নাতি হতে না পারে, তাহলে তারা বড় দুর্ভাগা। কবুল হবে কি হবে না? তাহলে মা বাবার দিকে যত্নবান হবেন। আমার কোন মুরিদরা বলুন, মা বাবার সাথে যত্নবান হবেন? হাত তুলে আমার আল্লাহকে দেখান কেউ মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন। হাত তুলুন। মা বাবা আপনার সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। রাজি? সবাই বলুন রাজি।
আল্লাহ পাক কবুল করুন, আমিন। মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না। মা বাবার হক আদায় করুন, শ্বশুর শাশুড়ির হক আদায় করবেন। শ্বশুর শাশুড়ি ভালোবাসতে গিয়ে মা বাবাকে ভুলে যাবেন না। মা বাবাকে ভালোবাসার মধ্যে দিয়ে শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন। ঠিক কি জোরে বলুন, ঠিক কিনা জোরে বলুন। এটা মনে রাখতে হবে। কেন? মা বাবার সাথে দুর্ব্যবহারকারীদের কত বিপদ তা কি বলবো। একটি কথা শুনে রাখেন, সময় পার হয়ে যায়নি মনে মনে কষ্ট নেন না। অনেকে ভাবতেছেন হুজুর সময় পার হয়ে গেল। হুজুর নামাজের সময় শেষ। নামাজের সময় আসরের নামাজের আজান পর্যন্ত টাইম আছে, আলহামদুলিল্লাহ জোরে কোন। আর মাঝখানের টাইম সোয়া 3টা পর্যন্ত, এটা হলো মাঝখানে আওসাত ওয়াক্ত। এই ওয়াক্তে এটা উত্তম ওয়াক্ত, মনে থাকবে তো। এখন প্রশ্ন হচ্ছে মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না কেন? তার কারণ অনেকগুলো। ছোট্ট একটা ঘটনার মধ্যে আমি আপনাদেরকে এই কথাটা বোঝানোর চেষ্টা করি। হযরতে আল্লাহর ওলি সুলতানুল আরেফিন নাম শুনেছেন, হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন না? বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কথা শুনলে আপনার মনে করবেন হয়তো মায়ের খেদমত করছে, সেই ঘটনাটাই বলবে। আমি সেটা বলবো না, ওটা সবাই জানেন। মায়ের খেদমত করেছে, পায়ে দাঁড়িয়ে থেকেছে, কি ঠিক না? এটা তো জানেন তো, যার কারণে তিনি আল্লাহর ওলির মর্যাদা পেয়েছেন, আলহামদুলিল্লাহ জোরে কোন। কিন্তু বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি সেটা হলো ইমাম বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জীবনে অনেক হজ করেছেন। তবে একবার এক হজে গিয়ে তিনি আল্লাহ পাকের কাছে আরাফার ময়দানে কুদরতের কাছে কাঁদতে লাগলেন। আমার মালিক, আমার মনটা চায় আজকের এই হজের মৌসুমে কয়টা মানুষের হজ কবুল হয়েছে আর কার হজ কবুল হয়নি আমি জানতে চাই। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ইলহাম করছেন, এলকা করছেন। মুখস্থ রাখেন, কি করতেছেন? ইলহাম। আল্লাহর ওলি আমার সুলতানুল আরেফিন, সকল ওলিয়া উলিয়ার সুলতান, আরেফদের সুলতান, আপনার খেদমতে বলতে চাই আজকের হজের মৌসুম, এই মৌসুমে আজকে যারা হজ করছে আপনার সাথে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু ত্রুটি বিচ্যুতির মধ্যে থাকার পরেও আপনি সুলতানুল আরেফিন হজের মধ্যে থাকার কারণে সকলের হজ আমি কবুল করে নিয়েছি। ত্রুটি বিচ্যুতি মানুষের থাকতে পারে, কিন্তু রহমতে এলাহি বাহানা মিজওয়াত, আমার আল্লাহ পাকের রহমত বাহানা তালাশ করে। আমি সবার হজ কবুল করছি, তবে ইল্লা একজন ব্যক্তির হজ আমি কবুল করি। আশ্চর্য হলেন হযরত সুলতানুল আরেফিন রহমতুল্লাহ আলাইহি। চিন্তা করুন, আল্লাহ পাক আমার মতো আপনার এই গুনাহগার বান্দা মহব্বতে আপনি সকলে হজ কবুল করে নিয়েছেন, তারপর আবার একজন বাকি থাকলো, কি ব্যাপার? আল্লাহ পাক বললেন তিনি যে অপরাধ করেছেন সে অপরাধটা কোনো ওলি দ্বারা কন্ট্রোল হবে না। খুব খেয়াল করুন পীরের মুরিদেরা খেয়াল করুন, যারা ভাবতেছেন যে বাপ মায়ের যা ইচ্ছা তাই করবো আর আমি যা পীরের নেংটি ধরে বলবো যে বাবা আমি জান্নাতে চলে গেছি, এত সোজা না। তাহলে সুলতান আরেফিন রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু তাদের সবাইকেই সেদিন ওসিলা হিসেবে কবুল হতে পারতেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। সুলতান আরেফিন রহমতুল্লাহ আলাইহি আমার মালিক, খলিক, রব। জানতে চাই কোন নাদান, কোন হতভাগা, কোন দুর্ভাগা আজকের হজ থেকে মাহরুম হয়ে যাচ্ছে, যেখানে আমার আখেরি আল্লাহর বন্ধু বলেছেন হজ করলে এতে হজে মাবরুর হলে সে জান্নাতি মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। কেন সে মাহরুম হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সুলতানুল আরেফিন এটাও আমি করতেছি আমার আখিরি নবী আমার বন্ধুর ওসিয়ত রক্ষা করার জন্য। আমার বন্ধু বলেছেন মা বাবার দুইজনের একজন কেউ তার জীবদ্দশায় জীবনে পেয়েও যদি জান্নাতি হতে না পারে তারা বড় দুর্ভাগা, তারা বড় হতভাগা, অর্থাৎ তাদের কোনো দোয়া কবুল হয় না, তাদের কোনো আমল কবুল হয় না। আমার বন্ধু যে কথাটা বলেছেন ওই কারণে আজকে আপনার কারণে আজকে ওই ব্যক্তি বাঁচতে পারছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আমার মালিক খলিক রব, আমি একটু জানতে চাই, আমি একটু বুঝতে চাই ওই লোকটি কি বেঁচে আছে? হ্যাঁ আছে। তার কাছে কি দেখা করা যাবে? হ্যাঁ যাবে। অমুক পাহাড়ে চলে যান, হেরেম শরীফের আওতাভুক্ত বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ের উপর আপনি চলে যান, লক্ষ্য করে দেখবেন নাম তার মোহাম্মদ ইবনে হারুন বুকলি রহমতুল্লাহ আলাইহি। নাম কি? মোহাম্মদ ইবনে হারুন বুকলি রহমতুল্লাহ আলাইহি।
রে রহমতুল্লাহ আলাইহিও নাম হয়ে গেল। একটু সুবহানাল্লাহ পড়বেন না জোরে? হজ কবুল হচ্ছে না, একটু চিন্তা ভাবনা করুন। মুহাম্মদ বিন হারুন বুকলি রহমতুল্লাহ আলাইহি তিনি অমুক পাহাড়ে তার কাছে চলে যান। চলে গেলেন, লক্ষ্য করে দেখলেন লোকটার 4 হাত পা, 2টা পা 2টা হাত কমপ্লিট কাটা, কেটে ফেলা হয়েছে। কমপ্লিট কাটা অবস্থায় তিনি বসে আছেন। হযরতে সুলতান আরিফিন রহমতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন সেই পাহাড়ের উপর। পাহাড়ের উপরে গিয়ে বলতেছেন, সালাম দিয়ে দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া সুলতান আল আরিফিন। সুবহানাল্লাহ। হে সুলতানুল আরিফিন, এই সময়ে আমার আল্লাহর লক্ষ্যস্থল, আল্লাহর ওলি হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আপনি কি বলতে চান? আপনি কেন আমার কাছে আসলেন? নিশ্চয়ই বলতে এসেছেন আমার হজ কবুল হয়নি। নিশ্চয় বলতে এসেছেন আমার হজ কবুল হয় নাই। ঠিক কি তাই? হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি কি দেখতেছি, আশ্চর্য হয়ে গেলাম। জীবনে যে মানুষের সাথে আমার দেখা হলো না, যার সাথে জীবনে কথা হয় নাই, আমার সাথে দেখা হওয়ার আগেই পিছন থেকে বলতেছে, আমার নাম ধরে বলতেছে, আপনি কি বলতে এসেছেন আমার হজ কবুল হয়নি? ব্যাপার কি? মানুষটির অবস্থা এমন কেন? বলতে লাগলেন, ভাই আমার কি ব্যাপার ঘটেছে বলুন তো, আপনি কি করে আমার নাম জানলেন, আর কি কারণেই বা আপনার হজ কবুল হচ্ছে না? আল্লাহর বান্দা বলতেছেন, ও আমার সুলতান আরিফিন ভাই, আমার হজ আজকে একদিন নয়, এই বৎসরে 20 বৎসর হয়ে গেল হজটা, একটি হজও আমার কবুল হয় নাই, একটি আমলও কবুল হয় নাই। তাহলে তুমি জানলে কেমনে আমি আসলাম? হজ কবুল হলো কিনা জানার জন্য আসলাম, কিভাবে জানলে? তিনি বলেন, ভাই এটা অনেক বড় কথা, অনেক বড় মাপের কথা। আজ থেকে 20 বৎসর আগে, 20 বৎসর আগে আমার দুঃখিনী মা, তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। আমার স্ত্রীর সাথে তার কোন একটা ব্যাপারে কথা কাটাকাটি হয়েছিল। আমার স্ত্রীর পক্ষ হয়ে আমার মায়ের শরীরে একটা ধাক্কা দিয়েছিলাম। ওই ধাক্কা পেয়ে আমার মা মাটির উপর পড়ে গিয়েছিল। আমার মা মাটির উপর পতিত হয়ে, মা দুঃখিনীর অন্তর থেকে একটি দোয়া বের হয়ে গেল, রে হারুন বুকলি, যত বড় আল্লাহওয়ালা দাবি করো, তোমার জন্য আল্লাহর জাহান্নাম বরাদ্দ হয়ে গেল। স্ত্রীর পক্ষ হয়ে যখন আমি এমন কথা বলেছি, এমন কাজ করলাম, মা দুঃখিনী একটি কথায় বলে ক্ষান্ত হয়ে গেলেন, তুমি অন্যায় ভাবে তোমার স্ত্রীর পক্ষ হয়ে আমার উপরে তুমি এভাবে অন্যায় করলে আমার মালিক তোমাকে সহ্য করবেন না, তোমার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে, জাহান্নামে তোমাকে যেতেই হবে। এই কথা বলার পরে আমি আমার মায়ের কাছে বারবার কেঁদেছি, মা আপনি যদি আমাকে মাফ করে না দেন তাহলে তো আমার কোনো কিছুই কবুল হবে না, আমাকে জাহান্নামে যেতে হবে। মা দুঃখিনী আমাকে পরে আরেকটা দোয়া করেছিলেন, রে মুহাম্মদ বুকলি, মুহাম্মদ বিন হারুন বুকলি, শুনে নাও, তুমি ভালো করে খেয়াল করে নাও, তোমার আল্লাহ হওয়ার গরম, তোমার ওলি হওয়ার গরম, এই গরম কখনোই মিশবে না। এই জন্য তোমাকে আমি আরেকটা দোয়া করছি, যখনই যে আমল করবে আমলটা কবুল হলো কিনা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে তুমি আওয়াজ পেয়ে যাবে। আমার মা যখন এমন দোয়া করেছে, ওই সময় থেকে যে আমলে আমি করি
প্রত্যেকটা আমলের পরে আমার আল্লাহর ইলহাম হয়ে যায়, রে মোহাম্মদ বিন হারুন বুকলি, তোমার এই আমল কবুল হয় নাই। আমি আজকে 20 বৎসর পর্যন্ত হজ করতেছি, প্রতি বৎসর আমার আল্লাহ পাক একজন না একজনের মাধ্যমে খবর দিয়ে দেন আমার হজ হয় নাই। আমিও ছাড়বো না, আমার মালিক যতদিন আমাকে কবুল করবেন না ততদিন পর্যন্ত আমি মৃত্যু পর্যন্ত মালিককে ডাকতেই থাকবো। আমি ছাড়ছি না, আমি আমার মালিকের উপর অসন্তুষ্ট নই, কারণ এটা দোষিত আমি মায়ের সাথে দোষ করেছি, যার কারণে আমার অরিত্য নষ্ট হয়ে গেছে। তারপরেও আমি ইবাদত ছাড়বো না, শয়তানের পক্ষে যেতে পারবো না, আমি আমার মালিককে ডাকতেই থাকবো, যতদিন হজ কবুল হয় না হজ করতেই থাকবো। এই জন্য আমি বলি, আর তবে প্রত্যেক বৎসর একজনকে ওলি দিয়ে আমাকে সংবাদ দেওয়া হয় যে আমার হজ কবুল হয়নি। আজকেও আমাকে সংবাদ দেওয়া হয়েছে, এই যুগের উজ্জ্বল নক্ষত্র, এই চক্ষস্থল আল্লাহর ওলি নাম হযরতে সুলতান আরেফিন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, উনি আজকে তোমাকে খবর দিতে আসবে যে তোমার হজ কবুল হয়নি। আল্লাহ পাকের কুদরতে দিয়ে খেয়াল করেন, একটু বুঝতে পারতেছেন না কি কষ্ট হচ্ছে? আমার আল্লাহ কেন বায়েজিদকে পাঠাচ্ছেন? কেন আল্লাহ ডাইরেক্ট তো খবর দিয়ে দিচ্ছেন, পুড়ে গেল। হ্যাঁ, ডাইরেক্ট তো খবর দিয়ে দিচ্ছেন, পুড়েই গেল, আর তো দরকার ছিল না। রহমতে এলাহি বাহানা মিজওয়াজ, সুবহানাল্লাহ। সুলতানুল আরেফিন বলেন, ভাই বিশাল ঘটনা, মায়ের সাথে দুর্ব্যবহার, আর মায়ের এই দুর্ব্যবহারের জন্য আমাকে বিপদে পড়তে হয়েছে। আমার হাত কাটা গেছে, আমার পা কাটা গেছে, আমার 4 অঙ্গ হাত পা সব কাটা পড়েছে, তারপরেও আমি ইবাদত বাদ দেই নাই। যেটা বলুন সুবহানাল্লাহ। মায়ের সাথে দুর্ব্যবহার, এইটা আমার কাছে এটা অত্যন্ত বড় একটা বিপদ, এটা আমার সবচাইতে বড় একটা হতভাগ্যের কারণ। সুলতান আরেফিন বললেন, এ মুহাম্মদ বিন হারুন বুকলি রহমতুল্লাহ আলাইহি, আমি একটিবার আপনার জন্য আমার মালিকের কাছে দোয়া করতে চাই, আপনি কি দোয়া করার পারমিশন দেবেন? হারুন বুকলি বলে, ও আল্লাহর ওলি, এ পর্যন্ত যত ওলি যত বৎসর আমাকে আমার নিকটে পাঠানো হয়েছে, সকল ওলি আমার জন্য দোয়া করেছেন, কিন্তু মায়ের উপরে কোনো ওলির দোয়া কবুল হয় নাই, কেউ দোয়া কবুল হয় নাই। সুতরাং আপনার দোয়া কবুল হবে কিনা আমি জানি না, তারপর আপনার কাছে আমি আবেদন করছি, আপনি সুলতান আরেফিন, আপনি বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় মাপের আল্লাহর ওলি, মায়ের খেদমত করতে গিয়ে আল্লাহর ওলির মর্যাদা পেয়েছেন। সুতরাং আপনার মাধ্যমে হতে পারে আমার হয়তো গুনাহ মাফ হতে পারে, আমার মালিক ইচ্ছা করলে কবুল করতে পারেন। একজন মায়ের নাফরমান ওলি, আরেকজন মায়ের খেদমত করে ওলি, দুই ওলির ভিতরে সমন্বয় করা এক মালিকেরই পক্ষে সম্ভব। আপনি দোয়া করেন আমার জন্য দোয়া করলে হয়তো বা আমার আল্লাহ কবুল করতে পারেন। যেই মাত্র কথা সুলতানুল আরেফিন রহমতুল্লাহ আলাইহি, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মালিকের কাছে দুখানা হাত তুললেন, আমার মালিক খলিক রব মেহেরবানি করে সুলতানুল আরেফিনের গুনাহ মাফ করে দেন, তাকে আপনি জান্নাতি হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আওয়াজ আসতেছে, আমার লক্ষ্যস্থ ওলি বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আপনাকে বড় ভালোবাসি, আপনাকে বোধ করি, আপনি কোনো কথা বললে সে কথার মধ্যে সেটা ফেরত দিতেও আমি আল্লাহ পাক কষ্ট অনুভব করি। সুতরাং আপনি যখন দোয়া করেছেন, আপনার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম বটে, শর্ত রেখে, কারণ ওর মা বলেছে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতেই হবে, এরপরে আপনার দোয়ার বিনিময়ে আমি জান্নাতি করে দিলাম। মা বলেছে জাহান্নামে যেতে হবে, সুতরাং আপনার দোয়া তো আমি কবুল করলামই, তবে ওকে একবার জাহান্নামে যেতে হবে, জাহান্নাম থেকে আমি আল্লাহ পাক জান্নাতি বানাবো আপনার দোয়ার বিনিময়ে। একটু কি চিন্তা করেছেন পৃথিবীর কোন আল্লাহর ওলি আছেন যিনি বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহর সাথে ঊর্ধ্বে? কোন পীরের মুরিদ মায়ের সাথে দুর্ব্যবহার করে, বাবার সাথে দুর্ব্যবহার করে জান্নাত পেতে চান?
নাজাত পেতে চান, একটু চিন্তা করতে হবে। আপনার দোয়া কবুল হবে মায়ের উপরতে নয়, মা বাবার সমন্বয় রক্ষা করে। জোরে বলুন সুবহান। খুব বোঝার চেষ্টা করবেন। তো হযরতে সুলতান আরিফিন রহমতুল্লাহ দোয়া কবুল করা হলো, কিন্তু মায়ের দোয়াটাও ঠিক রাখা হলো। তাকে একবার জাহান্নামে যেতে হবে, তারপর তাকে জান্নাতি বানিয়ে দেওয়া হবে। হয়তো সুলতান আরিফিন রহমতুল্লাহ যদি না যেতেন, সে অনাদি অনন্তকালের জন্য সে জাহান্নামেই জ্বলত। কথা ঠিক না বা ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে আমরা যেন মা বাবার সাথে দুর্ব্যবহার না করি। মায়ের দোয়া যে কত মুস্তাজাবুদ দাওয়াত, বাবার দোয়া যে কত মুস্তাজাবুদ দাওয়াত। যেহেতু মা বাবার কথা এসেছে, একটু সামান্য একটু কথা বলতেই হয়। অনেকে বলবেন যে আমার মা বাবা তো মারা গেছে। আল্লাহ পাক বলে দিলেন যে হে বাইজুল ইসলামী রহমতুল্লাহ আলাইহি, আমি আপনার দোয়া কবুল করলাম বটে, শর্ত রেখে তাকে জান্নাত দিয়ে দিব, তবে তার মায়ের কারণে জাহান্নামে যাবে, এবং তার মা থেকে তার মায়ের মধ্যে মন তৈরি করে দিয়ে আপনার দোয়া কবুল করে নিয়েছি বটে, দোয়া কবুল করে নিয়েছি বলে তার মায়ের ভিতরে আমি কুদরত থেকে মায়া সৃষ্টি করে দিয়ে তাকে ক্ষমা করে নিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় দুনিয়ার কোনো জাহান নেই, মানুষের জন্য আমার মালিক খলিক রব ব্যবস্থা রেখেছেন। ব্যবস্থা রেখেছেন না? সময় নেই, আজকে আর আপনাদের কষ্ট দিব না। চলতে থাকবে মা বাবার প্রতি সন্তানের অধিকার, সন্তানের প্রতি মা বাবার অধিকার। ইনশাআল্লাহ শুরু হলো, চলতে থাকবে। আমি আপনাদেরকে গত শুক্রবারের আগের শুক্রবার একটা কথা বলেছিলাম। হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক নাস্তিকের সাথে কথা বলছিলেন। মনে আছে? মনে হয় নাই? নাস্তিকের সাথে কথা হচ্ছিল। নাস্তিক বলতেছে, হে আলী, আপনি তো 10 বছর বয়সে শিশুকালে আপনি কলেমা পড়েছেন, আপনি আভিজাত্যপূর্ণ কুরাইশ বংশের মানুষ, বিশাল আভিজাত্য আপনার। আপনার আব্বা আবু তালেব সে ছিল পুরা কুরাইশপতি, গোত্রপতি, তাকে পুরা কুরাইশ বাহিনী ভয় করে। আপনি তার সন্তান হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিলেন, আর জীবনে সারাটা জীবনই আপনি দুনিয়াতে কখনো খেয়ে কখনো না খেয়ে আসহাবে সুফফার অন্তর্ভুক্ত হয়ে আপনি জীবন কাটালেন। আপনি যদি মরে গিয়ে দেখেন যেগুলির জন্য আপনি এগুলি করছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, জাহান্নাম থেকে বাঁচবেন, জান্নাতে যাবেন, আল্লাহর সন্তুষ্টি হাসিল করবেন, এই জন্য আপনি এগুলা করছেন, ভালো কথা। কিন্তু মরে দেখলেন কবর থেকে কিছুই নাই, সবই অন্য কিছু, যা মিশে যাওয়া পড়ে যাওয়া, কিছুই নাই, তাহলে আপনি কি করবেন? নাউজুবিল্লাহ। নাস্তিক শয়তানের কথা তো এরকমই হয়। কথা বোঝেননি? আল্লাহ বোঝেন না, রাসূল বলে না। তো উনি বললেন, আলী রাদিয়াল্লাহু বলে, নাস্তিক, আচ্ছা তুই নাস্তিক কেন বলতো? কই যা দেখা যায় না তাই বিশ্বাস করি। তো দেখা যায় বিশ্বাস করিস না, তো তোর সামনে, চোখের সামনে নাক দিয়ে অক্সিজেন সরবরাহ হচ্ছে, অক্সিজেন কি দেখছিস কোনোদিন? কই না, দেখি নাই। তাহলে নাক বন্ধ কর। আরে কথা বলেন না কেন? অক্সিজেন দেখছেন আপনারা? কিরকম ঢোকে? ব্যাঙের মতো, না সাপের মতো, না কালি মতো, কি? নাকের মধ্যে অক্সিজেন সরবরাহ হচ্ছে, চোখের সামনে নাক। আল্লাহ কি কুদরত সেটিং করেছেন, সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কিন্তু চোখের সামনে নাক, তুই অক্সিজেন দেখতে পারিস না। আল্লাহর কুদরতি সৃষ্টি কিন্তু একটা বাতাস, বাতাসের বিভিন্ন বলয় আছে, সেই বাতাসের বিভিন্ন উপাদান আছে, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, বিভিন্ন কিছু। তার মধ্য থেকে একটা অক্সিজেন, সেইটা তোর চোখের সামনে নাক দিয়ে যাতায়াত করে, জানা হলে তুই বাঁচিস না। সেইটা না দেখে স্বীকার করতেছিস, আর এই অক্সিজেনের সরবরাহকারী মালিককে স্বীকার করতেছিস না। তোর মতো জাহেল আর আছে কি? সুবহানাল্লাহ জোরে বলুন। জাহেল, না দেখলে বিশ্বাস করিস না, তুই তো কিছুই দেখিস না। সুবহানাল্লাহ বলো। তুই তো কিছুই দেখিস না, ওইদিকে যাচ্ছি না। তো তাহলে তুই আমাকে শয়তান দিয়ে ধোকা দিবি, আমার আখিরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কেটে নিবি আমাকে? যদি কবরে যা কিছুই না হয় তাহলে কি হবে? বিপদে ফেলাচ্ছিস। বিপদ তোর, আমার নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বিপদ? আমার কি বিপদ? এ নাস্তিক, তুই স্বীকার করিস না আল্লাহ, স্বীকার করিস না নবীজিকে, স্বীকার করিস না ইসলামকে, কোরআনকে, হাদিসকে, আখিরাতকে। নাউজুবিল্লাহ। তুই এত বড় নাফরমান, এত বড় হতভাগা, তুই সব বুঝিস, কিন্তু একটা জিনিস বুঝতে চাস না। বলতো তোর মা বাবা আছে কিনা? কই আছে। মা বাবা আছে? কহা আছে।
তো মা বাবা যদি আসে, আচ্ছা তোর বাবাকে দেখছিস কোনোদিন? হ্যাঁ দেখছি। এই কথাগুলি কিন্তু আমার শেখানো নয়, এগুলো আমার শিখা, সেগুলি আমি প্লেস করতেছি। কথা কি বোঝা গেছে? এই কথাগুলি দিয়ে আমি এক নাস্তিক এক মুসলমান বানাইছিলাম, সুবহানাল্লাহ ধরে কর। সেই কথাগুলি শিখছি তো আমি তাদের কাছ থেকে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনে অনেকগুলি ঘটনা আছে যে ঘটনাগুলি দিয়ে নাস্তিকদেরকে একবারে কলমা পড়ানো যায়, সুবহানাল্লাহ ধরে কর। তা আচ্ছা তোর বাপকে দেখেছিস কোনোদিন? হ্যাঁ দেখেছি। তাই নাকি? আচ্ছা তুই বিশ্বাস করিস তোর বাপ আছে? কয় আছে। আচ্ছা কোনটা তোর বাপ? কয় মায়ের স্বামী। তো তুই যখন জন্মগ্রহণ করেছিস তখন কি তোর বাপকে দেখছিস? নাস্তিক তা না, তা তো দেখিনি। আরে কথা কি বোঝেন নাকি আপনি? মায়ে চিনে বাপ আর মনে চিনে মন বলবে আমি রাতের অন্ধকারে কি করেছি, আর মা বলবে তোর বাপ কোনটা। কি বেটা বলতে পারে? আরে কথা বলে না কেন? তাহলে এক মায়ের সাক্ষীতে তুই স্বীকার করলি তোর বাপ আছে, আর লক্ষ লক্ষ নবী রাসূল, লক্ষ লক্ষ ওলিয়া উলিয়া, লক্ষ লক্ষ সাহাবী, তারা সবাই বললেন আমার আল্লাহ আছে, নবী আছে, কোরআন আছে, হাদিস আছে, আখিরাত আছে, মানলি না। তোর মতো নাফরমান, বেঈমান, তোর মতো ধোঁকাবাজ, তোর মতো এই বেশরম, তোর মতো এই রকম হতভাগা আল্লাহর জমিনে আর কেউ থাকতে পারে না। যদি কেউ না দেখে যে আমি না দেখলে বিশ্বাস করি না, তাহলে তাকে বলতে হবে সে বৈধ সন্তান নয়, কারণ সে তার বাপকেও দেখে নাই। কথা বলুন, বাপকে দেখেছে? আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু বলেন নাস্তিকরে শুনে নে, কথার কথা তোর 2 নম্বরই কথা যদি ঠিক হয়, নাউজুবিল্লাহ, আগে নাউজুবিল্লাহ পড়ে নিলাম, আস্তাগফিরুল্লাহ পড়ে নিলাম, তোকে শিক্ষা দেওয়ার জন্য আমি এই কথাগুলি বলতে বাধ্য হচ্ছি। কে বলতেছে? আলী। বলেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রে নাস্তিকের বাচ্চা নাস্তিক, শুনে নে, তোর বাপও ছিল কাফের, তুইও হলে নাস্তিক। নাস্তিকের কথাটা বুঝে নে, আমার আল্লাহর জগতে সব আছে, সব আছে, সব ছিল, সব থাকবে, 100% আছে। সুবহানাল্লাহ বলুন। তারপরে তোর মতো বেঈমানকে শিক্ষা দেওয়ার জন্য আমি আলী বলতে চাই, ঠিক আছে, কবরে গিয়ে আমি দেখতে পেলাম কিছুই নাই, কথার কথা, আমার কোনো ক্ষতি না। দুনিয়াতে তুই অক্সিজেন খাচ্ছিস, আমিও অক্সিজেন পেয়েছি, তুইও দুনিয়ার খাবার খাচ্ছিস, আমিও দুনিয়ার খাবার খাইছি, তুইও দুনিয়ার স্ত্রী পরিবার ব্যবহার করেছিস, আমিও স্ত্রী পরিবার ব্যবহার করেছি, দুনিয়ার সুন্দর আকাশ বাতাস, দুনিয়ার সব কিছু তুই উপভোগ করেছিস, আমিও উপভোগ করেছি। উপভোগ করার ক্ষেত্রে তোর চাইতে আমি কম করি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই তো শয়তানদের সাথে থেকেছিস, আর আমি রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখে দেখে জীবন কাটিয়েছি। আল্লাহু আকবার। জোরে বলুন। আমার পাওনা তো সবচেয়ে বড় রে, দুনিয়াতেই তো আমি পেয়ে গেছি আমার আল্লাহর ভাষায়, যে নবীকে দেখে ইমানের হালতে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সে রহমত প্রাপ্ত হয়ে যায়। কিন্তু নাস্তিকের বাচ্চা নাস্তিক, শোন, তুই ভালো করে শুনে নে, আমাকে দিয়ে তুই সারা জগতের মানুষকে খতম করবে, এটা হতে দেব না আমি। তোকে আমি বলে দেই, দুনিয়ার সব সম্পদ তুইও ভোগ করলি, আমিও ভোগ করলাম, দুইজন দুনিয়ার সম্পদ ভোগ করার ক্ষেত্রে এক। কি ঠিক না? ঠিক নাকি? কম কম বেশি আছে? তোরও 2 চোখ, আমারও 2 চোখ, তোরও 2টা কান, আমারও 2টা কান, তোর একটা মাথা, আমার একটা মাথা, তোর শরীরে যা আমার শরীরে তাই, দুনিয়ার সব কিছু উপভোগ করলাম, দুইজনই উপভোগ করা হয়ে গেল। কিন্তু বলতো দেখি, আমি যদি মারা যাই, তুইও যদি মারা যাস, দুইজনই মারা গেলাম, কোনো কিছুই যদি না থাকে, নাউজুবিল্লাহ, তারপরেও তো দুইজনের মধ্যে দুইজন সমান দুনিয়াতে খেয়েছি, দুনিয়ার ভোগ করার ক্ষেত্রে তো কম বেশি নাই। ঠিক আছে, দুইজনই বেঁচে গেলাম, কিন্তু যদি আল্লাহ আল্লাহ রাসূলের কথা সত্য হয় থাকে, তাহলে তুই যাবি কোথায়? আল্লাহু আকবার। জোরে বলুন। নাস্তিকের চোখ দিয়ে দরদর করে পানি বের হয়ে যায়। ও আলী ইবনে আবি তালিব, আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জীবনে এমন করে কেউ আমাকে আল্লাহ চিনে যেতে পারে নাই। আল্লাহ এমন ভাবে আপনি চিনিয়ে দিয়েছেন, অক্সিজেন দেখি না, তারপরে বাবা দেখি না, স্বীকার করি, তারপরে এতগুলি করে, কবরে যাওয়ার পরে যদি কিছুই না থাকে, দুইজনই বেঁচে গেলাম। কিন্তু যদি
জাহান্নাম থেকে জান্নাত থাকে। আল্লাহর নবীদের কথা, আল্লাহর কিতাবের কথা, আল্লাহর কথা ইউনিভার্সাল ট্রুথ সত্য, এটা যদি সত্যি প্রমাণ হয়ে যায় তাহলে আমি নাস্তিক সহ কোনো নাস্তিকের বাঁচার উপায় থাকবে না। এই মুহূর্তে কলেমা পড়ায় আমাকে মুসলমান বানায়া দেয়। বুঝে আসে আমার কথা? তাহলে নাস্তিক আপনাকে ঠেকাবে না, আপনি নাস্তিকক ঠেকাবেন। এই কথা কোনা কি হলো? কাফের আপনাকে ঠেকাবে না, আপনি কাফেরকে ঠেকাবেন। কি ঠিক না? ঠিক আছে না? বাতিল 72 ফেরকা আপনাকে ঠেকাবে না, আপনি বাতিলকে ঠেকাবেন ইনশাআল্লাহ। বলেন আমরা সব ক্ষেত্রে প্লাস আছি আলহামদুলিল্লাহ। মালিক দয়া করেছেন, আমাদের নিজস্ব কোনো গতি নেই, নয় অহংকার, নয় হিংসা, নয় কারো প্রতি ছলচাতুরি, কারো প্রতি ধর্মবাজি, কারো প্রতি অহংকার হিংসা, এগুলি আমাদের নয়। আমাদের ব্যবস্থা একটাই, আমরা অজানা জিনিস জানিয়ে দিচ্ছি, অবোঝা জিনিস বুঝিয়ে দিচ্ছি। বুঝতেন 20 বছর আগে, দলের সাথে ভুলে গিয়েছেন, স্মরণ করে দিচ্ছি। মাশাআল্লাহ, ভালো লাগলে মানুন, না ভালো লাগলে স্লোলি গো, দেখা হবে আল্লাহর কাছে আপনার কোম্পানি কয় নম্বর ইনশাআল্লাহ। তবে আমরা এটুকু বলতে চাই, আল্লাহর দেওয়া, নবীজির দেওয়া, সাহাবায়ে কেরামের দেওয়া, ওলি আউলিয়া শাহজালাল শাহপান শাহ মাকদুমের দেওয়া, সেই দুনিয়ার বুকে, সারা বাংলার বুকে হিন্দুদের কলেমা পড়ে মুসলমান বানানোওয়ালা সেই সত্যিকারের ইসলাম আমরা ফিরিয়ে পেতে চাই। বাতিল 72 ফেরকার ডুপ্লিকেট 2 নম্বর দলের স্বার্থের ইসলাম মানতে চাই না, চাই না, চাই না। ঠিক না? ঠিক জোরে বলুন। মহান আল্লাহ সবাইকে আল্লাহর সন্তুষ্ট করে কবুল করুন। মা বাবার উপরে আলোচনা শুরু হলো, ইনশাআল্লাহ চলতে থাকবে। মহান আল্লাহ যদি দয়া ইহসান করেন, সামনে আরো অনেক বড় ঘটনা আসতেছে, যে মায়ের মা বাবার দোয়া কিভাবে কবুল হয় এবং কিভাবে সন্তানরা বেঁচে যায়, কিভাবে তারা ধরা খায়, সবকিছু নিয়ে আলোচনা আসতেছে। এবং মা বাবার পক্ষ থেকে সন্তানের প্রতি কি কি হক আছে এগুলিও আমাদেরকে বলতে হবে। তাছাড়া তো মা বাবা আবার ঠিক হবে না, সন্তানের উপর জুলুম করবে। কথা ঠিক না? ঠিক। মহান আল্লাহ সবাইকে আল্লাহ সন্তোষ কবুল করুন। আমি বলতে চাই, স্বামীর প্রতি স্ত্রীর কি অধিকার, স্ত্রীর প্রতি স্বামীর কি অধিকার, সন্তানের প্রতি মা বাবার কি অধিকার, মা বাবার প্রতি সন্তানের কি অধিকার, শাশুড় শাশুড়ির প্রতি বৌমার কি অধিকার, বৌমার প্রতি শ্বশুর শাশুড়ির কি অধিকার, এ সব কয়টাই একটার পর একটা আসবে ইনশাআল্লাহ। বলেন এগুলি বলে দেওয়া হবে। এগুলি বলার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা সবাই নিজেকে কন্ট্রোল করতে পারি। কি ঠিক না? কর্মকর্তার প্রতি কর্মচারীর কি অধিকার, কর্মচারীর প্রতি কর্মকর্তার কি অধিকার, মালিকের প্রতি শ্রমিকের কি অধিকার, শ্রমিকের প্রতি মালিকের কি অধিকার, শাসক গোষ্ঠীর প্রতি প্রজা সাধারণের কি অধিকার, প্রজা সাধারণের উপরে শাসক গোষ্ঠীর কি অধিকার, এগুলি সবই আমাদেরকে জানিয়ে দিতে হবে। জানিয়ে দেওয়ার দায়িত্ব আমরা জানিয়ে দেব। যদি কেউ বিধি বাধা দেন, শয়তানি করেন, আমার আল্লাহ কুদরত থেকে বলেছেন তিনিই কন্ট্রোল করবেন ইনশাআল্লাহ। জোরে বলুন। মহান আল্লাহ আমাদের সবাইকে সত্যের উপর ওঠার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওমা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমি আপনাদের খেদমতে এইটুকু বলে শেষ করছি, আমরা দুনিয়ার কাউকে শত্রু মনে করি না। যিনি আল্লাহর সন্তুষ্ট হয়ে থাকবেন, সে ভিক্ষুক হোক আর বাদশাহ হোক, তারা আমাদের মাথার তাজ। আল্লাহ এবং নবীর দুশমনী যারা করবেন, সে আমার হাজার আপনজন হোক, তার উপর আমি জুলুম করব না, কিন্তু তাদের সাথে আমাদের আপোষ নেই। ঠিক না ব্যাটিক? মৃত্যু পর্যন্ত আমরা কোনো আপোষ করব না। আল্লাহর নবীর সন্তুষ্টি মহব্বত, আল্লাহর মহব্বতের উপর আমরা জীবন চালাবো। যারা আল্লাহ আসতে চান আসুন, যারা কাটতে চান কেটে পড়ুন। আমরা শূন্য গোয়াল রাখবো, কিন্তু দুষ্ট গরুদের গোয়াল ভরাবো না। যারা সুন্নত পড়েন নাই, অনুগ্রহপূর্বক কবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।